আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 80 এর আমাদের 25তম ক্লাস, এবং আজকে হলো আমাদের ইউটিউবের এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালাইটিক্স রিপোর্টের ক্লাস। তো আজকে আমি ক্লাসের শুরুতেই আগে বলে রাখি যে আজকে আমরা গত ক্লাসে অলরেডি কিভাবে একটি ভিডিও আর কি করেছি, মানে ইউটিউব চ্যানেল আর কি করেছি সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব সেই ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে এটি সুন্দর ভিডিও আর কি আপলোড করতে পারি, সেটা আমরা আজকে জানবো এবং বুঝবো। তো তো আমি যেটা বলছিলাম, আমরা ইউটিউব এসইও যে কন্টেন্ট যেটি আছে এটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। তো ইউটিউব যখন আমি একটি কন্টেন্ট ইউটিউবে দিব, তার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো সেগুলো টার্মস এন্ড কন্ডিশন জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো এই পিপিটি ফাইলটা আমরা একটু দেখে আসি। তো এখানে আমরা কি কি দেখতে পাই, আমার এটি ইউটিউবে কন্টেন্ট দেওয়ার আগে আমার কি কি জিনিস জানা দরকার। তো এখানে আমরা দেখি আমাদের টপিকটা রিসার্চ করা দরকার। তো আমরা কি টপিকে আমরা একটি ভিডিও করব সেটা আমার আগে জানা দরকার। তো টপিকটা যখন আমরা চিন্তা করব তখন অবশ্যই আমরা এদিকে ওদিকে চারিদিকে দেখব যে আমরা কি নিয়ে টপিকে কাজ করতে পারি। অথবা আমরা ইউটিউবে সার্চ দিব যে কোন টপিকটি প্রথম উপরের দিকে আছে। খবরের কাগজ পড়তে পারি যে কোন টপিকটি উপরের দিকে আছে। যদি তাও আমাদের চিন্তা না থাকে, আমরা কিছু ইউটিউব ভিডিও আর কি ইউটিউবারদের আর কি ফলো করতে পারি, তারা কোন টপিকের কথা বলছে। তাও যদি আমরা না পারি, আমরা লাস্ট এন্ড ফাইনাল আমরা চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারি যে আমার ইউটিউব চ্যানেল এই টপিকে আছে, আমি কোন টপিকের উপরে নেক্সট ভিডিও দিব। তো আমরা বুঝতে পারলাম আমরা টপিকটি ভালো মতো রিসার্চ করব। টপিকটি রিসার্চ করে তারপরে যদি আমরা একটা টপিক দেই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ভালো মতো উপরের দিকে উঠবে। তো আমরা যেভাবে ফাইবারে রিসার্চ করেছি সেইভাবে আমরা যদি টপিকটি রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা বেটার একটি টপিক পাবো। তারপর হলো টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আমাদের যেমন গুগল একটি সার্চ ইঞ্জিন, সেরকম ইউটিউবও কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তাহলে আমরা যেভাবে ফাইবারে সার্চ দিয়ে টাইটেল খুঁজে পেয়েছি, তো সেভাবেই আমরা কিন্তু ইউটিউবেও কিন্তু সার্চ দিয়ে, যেহেতু সার্চ ইঞ্জিন, সে একইভাবে আমরা ইউটিউবেও সার্চ দিয়ে দেখতে পারি যে ওদের যে সার্চ ইঞ্জিনে প্রথমে কোনগুলো টাইটেল আছে। তো আমরা সেখানে আমাদের যে টাইটেল, যে ভিডিও টপিকে আমরা কাজ করব, সেই টপিকটি যদি আমি ইউটিউবে সার্চ দিই, সেই টপিকগুলো নিয়ে, সেই টাইটেলগুলো নিয়ে আমাদের টাইটেলে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ভিডিওটি উপরের দিকে আসার বা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা ব্যবহৃত বেড়ে যায়। আশা করি বুঝতে পেরেছি। তারপর হলো ডেসক্রিপশন রিসার্চ। তো একইভাবে যেগুলো আমরা ডেসক্রিপশন গুলো আছে, পাঁচ পেজের যেগুলো ডেসক্রিপশন তারা ব্যবহার করেছে, যে কি, যে ট্যাগ গুলো ব্যবহার করেছে, যে ওয়েগুলো ব্যবহার করেছে, সেগুলো যদি আমরা নিজেদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি উপরের দিকে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের প্রতিদিন আপলোড করা লাগবে। আমরা মনে রাখবো, অ্যাজ এ নিউ ব্লগ, নিউ ইউটিউবার, আমাদের ভিডিওটি কিন্তু ইউটিউব সবাইকে দেখাবে। তো আমরা যখন ইউটিউবে আপলোড করব, একটি ভিডিও আপলোড করব, ইউটিউব কিন্তু অলওয়েজ আমাদের সবাইকে এই ভিডিওটি দেখাবে। তো আমরা যদি ছোট ভিডিও দিই তাহলে কিন্তু আমাদের শর্ট হিসেবে আপলোড করবে, বড় ভিডিও দিলে কিন্তু বড় ভিডিও হিসেবে আপলোড করবে। ঠিক আছে? তো আপনি যদি একটি ভিডিও 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে দেন, তাহলে সেটা কি হয়ে যাবে? শর্ট ভিডিও। যদি বড় ভিডিও হিসাবে দেন, মনে করেন 10 মিনিটের বা 5 মিনিটের ভিডিও দেন, 5 বা 6 মিনিটের ভিডিও দিয়ে দিলেই ওটা কিন্তু হয়ে যাবে আপনার বড় ভিডিও। তো আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, আপনাকে কিন্তু ইউটিউব একটি বুস্ট দিবে এবং আপনার ভিডিও সবাইয়ের কাছে দেখাবে। ঠিক আছে?
তো আমরা কি করব, আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব যাতে আমার কন্টেন্টটি সবার চোখের কাছে থাকে। এবং আপনি যদি প্রতিদিন আপলোড করেন তাহলে আপনার একটি রয়্যাল কাস্টমার বা রয়্যাল ফ্যান বেস তৈরি হবে, যারা প্রতিদিন আপনার একটি ভিডিও দেখার জন্য বসে থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তারপর হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ ইউজিং কেজিআর। ঠিক আছে? তো কেজিআর আমরা খুব ভালো মতো জানি, কেজিআরটা কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা আমরা ব্যবহার করেছি। তো আমরা যদি কিওয়ার্ডগুলো আমরা যদি রিসার্চ করি কেজিআর এর মাধ্যমে, যে কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে আমাদের র্যাঙ্ক আপ হওয়ার পসিবিলিটি বেশি, সেগুলো কিওয়ার্ড যদি ব্যবহার করে আমরা আমাদের ইউটিউবে দেই, অথবা আমাদের যে টুলগুলো আছে আমাদের গুগল অ্যাডসে আমরা টুল পেয়েছি, যেগুলো আমরা কিওয়ার্ডগুলো বেটার আর কি আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি, আমাদের ইউটিউবের কন্টেন্টটি কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? নিজের কন্টেন্ট আপলোড করা। আপনি অন্য জনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না। এমনকি আমি যেমন কালকে ক্লাসে বলেছিলাম, আপনি নিজের কন্টেন্টও আপলোড করবেন না। ঠিক আছে? নিজের কন্টেন্টও সেকেন্ড টাইম আপলোড করবেন না। আমি বুঝাতে পেরেছি? তো আপনি যদি নিজের কন্টেন্ট বারবার আপলোড করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। আমরা বুঝতে পেরেছি? আপনি যদি 3টা কপিরাইট স্ট্রাইক খান আপনার চ্যানেল চলে যাবে। তো নিজের কন্টেন্ট আর কি যদি করেন তাহলে কিন্তু আপনাকে পুস্ট করবে। তো আপনি যদি নিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি দেন, অন্যজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, যেটা আপনার কোনো আপনার নিজের বানানো নেই, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো নিজের বানানো ভিডিও, নিজের বানানো মিউজিক দিলে আপনি কিন্তু উপরের দিকে যেতে পারবেন। ঠিক আছে? এবং আপনার ভিডিও কিন্তু পারফরমেন্স বেটার হবে। তো ইউজ প্রপার অফ পেজ এসিও, যেমন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গুলো টুল ব্যবহার করতে আমি বলেছি। তো অফ পেজ এসইও দিয়ে আমরা কিভাবে করতে পারি? আমাদের যে ভিডিও লিঙ্কটি যেটা আছে সেটা আমরা ব্যাক লিঙ্ক করতে পারি। তো আমাদের যে অফ পেজ এসইও যেগুলো সোশ্যাল মিডিয়া অপশনগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি, ভালো মতো ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের ইউটিউবটাকে প্রমোট করতে পারি। তো আমরা বুঝতে পেরেছি আমাদের এই কন্টেন্টের গাইডলাইন, সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে? আশা করি ঠিক আছে। তো এই হলো আমার গাইডলাইন ইউটিউব নিয়ে। তো আমাদের মনসুর ভাইয়া আছেন, অলরেডি একটা ভিডিও রেডি করে রেখেছেন, মনে হয় শর্ট ভিডিওই হবে। তো আপনি একটু স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন মনসুর ভাইয়া। আপনাকে আমি আনমিউট করেছি। জি। তো আপনি আপনার আপনার সাথে আমরা একটু দেখি ভাইয়ার, আমরা গত ক্লাসে ভাইয়ার যে ইউটিউব চ্যানেল ছিল সেটা আমরা রেডি করেছি। ঠিক আছে? তো ভাইয়া অলরেডি রেডি করেছে। ওকে, আমরা একটা কাজ করি। ভাইয়ার কয়টা ভিডিও ভাইয়া এখানে? দুইটা, এই এটা একটা এটা একটা। ঠিক আছে, তো আমরা দুটা কাজ করতে পারি। হুম। আমি আপনাদের ছোটখাটো একটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু দুটা ভিডিও আপনি করতে চাচ্ছেন, আপনি ক্যানভা দিয়েও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমরা যদি ক্যানভাতে যাই, আমাদের সাইজটা কত একটু দেখতে হবে। মোবাইলের জন্য করেছেন, ডিটেলসে দেখি। ওকে, তাহলে হাইট বেশি, উইডথটা কম। দেখি আমরা যদি আমাদের এখানে যাই,
1080, 1920। দেখেন আমরা দেখতে পাচ্ছি ভিডিও 1080p। দেখি ল্যান্ডস্কেপ আসে নাকি। ওকে, ল্যান্ডস্কেপ এসেছে, তাহলে হবে না। কাস্টম আপলোড, কাস্টম সাইজ দেই। এটা হবে 1080 ইন্টু 1920, প্রথমটাই ঠিক ছিল। এটা দিয়ে আমরা একটা সার্চ করি। তো এখন আমাদের ভাইয়ার যে ফ্রেম আছে এই অনুযায়ী হলো। এখন আমরা কি করব, আমরা এটাকে নিয়ে দেখি আমরা এখানে আনতে পারি নাকি। আপলোড করি, ডাউনলোডে যাই। এটা না ভাইয়া? জি, এটা দিতে পারি। এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো এটা। একটা। জি। তো আমরা এটাকে নিয়ে দেখি এটাকে এখানে আনতে পারি নাকি। বোঝা গেছে ফ্রেম ছাড়া হবে না। তাহলে আমাদের এলিমেন্টে যেতে হবে, এলিমেন্ট থেকে একটা ফ্রেম আনতে হবে। এটা দিয়ে তো হবে না। তাহলে এভাবেই নেই, দেখি আপলোড দিয়ে এটা হয় নাকি। ওকে, এটা আমার একটা হলো। আরেকটি পেজ নেই, আপলোড দেই। আরেকটা ভিডিও দেন ভাইয়া, 20, এটা 20টা। দেন। জি। আমি কমেন্ট করছি। আপনি এটা হ্যাঁ, এইটা এইটা। আপনি দেন, আমি ছেড়ে দিয়েছি। এটা কোথায় দিব? এর সিলেক্ট করেন। হ্যাঁ জি, আমি সিলেক্ট করছি। এটা না? ঠিক আছে। জি। আর স্যার, আমাদের ভিডিও আপলোড করার জন্য মানে ক্যানভার সাহায্য নিতে হবে, অন্যভাবে কি না, কোনো? আপনি ক্যাপকাটও ইউজ করতে পারেন, আপনার যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি হ্যাঁ, এটা করছি মাত্র আর কি, ডাউনলোড করলাম আমি। আমি আমি যেটা দিয়ে শিখিয়েছি আমি সেটা জি জি, করি তো, ঠিক আছে। জি জি, জি স্যার, জি স্যার, আপনি দুইটা দিয়ে করলে ভালো আছে। জি। কারণ ক্যাপকাট কিন্তু আপনি ইউজ করতে গেলে এটা ফ্রি না, ফ্রি না একবারই। ঠিক আছে। জি। এটা এখন আমি কিছু করতে পারবো না, আপনাকে এটা কাটতে হবে। এটা হ্যাঁ, এগ্রি। কোনটা কাটবো স্যার? এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে, আপনি তো এন্টার দিয়েছেন। এইটা জয়েন প্রো। দেখি আমাদের ভিডিওটা এভাবে হয় নাকি। আমি এভাবে আগে করিনি আর কি। আমি তো অন্য সফটওয়্যার টুল ব্যবহার করি।
ওকে, আমরা এটাকে শেয়ার শেয়ার করি, ডাউনলোড করি MP4 ভিডিওতে, এটাকে আমরা ডাউনলোড করি। তার এই ইয়ার থেকে, ক্যানভা থেকে এটার কি মানে কাট কপি করা যাবে কিনা, মানে বড় আছে আমি ছোট করে নেব, কিছু অংশ বাদ দিবে, এটা করা যায় স্যার? আমার জানা মতে এগুলো কিছু করা যায় না। এই ক্যানভা থেকে? আপনি যদি প্রো ভিডিও করতে চান, আপনার অবশ্যই পিসি যদি ইউজ করেন তাহলে সনি ভেগাস ইউজ করতে হবে, আর যদি আপনি মোবাইল দিয়ে করতেছেন তাহলে ক্যাপকাটে একটি ভালো করতে হবে, ঠিক আছে? স্যার আবার একটু বলেন, সফটওয়্যারটার নামটা কি স্যার? আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন, অ্যাডোব আফটার ইফেক্টস ইউজ করতে পারেন, জি। অথবা আমি যেটা ইউজ করি সনি ভেগাস ইউজ করতে পারেন। ঠিক অনেক। আছে, যেটা আপনি জি। ইউজ করতে চান। জি। আমরা এটা ভিডিওটা অফ করি। তো আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম যে ক্যানভা দিয়ে 1 টাকা খরচ না করে আমরা সম্পূর্ণ কোনো ঝামেলা ব্যতীত আমরা ভিডিওটি কিন্তু দুইটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা যেগুলো শিখেছি এগুলোই আমাদের ইউটিউব ক্যারিয়ারের জন্য এনাফ। আমরা ইউটিউবে যাই, ইউটিউব থেকে, এটা আমাদের চ্যানেল না? না স্যার, আমি চ্যানেলটা নিচ্ছি স্যার। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। এই যে, হ্যাঁ নিয়েছি স্যার। ওকে, তারপর আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমাদের ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা যে এখানে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি না, জি। ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। তারপরে আপলোড বাটন দেখতে পাচ্ছি না, জি। আপলোড বাটনে ক্লিক করব। তারপর সিলেক্ট ফাইলস যে আছে এখানে আমরা ক্লিক করব। তারপর মাত্র যে বানিয়েছি এটা আমরা ক্লিক করব। এটা মনে হয় ছোট, সুতরাং মনে হয় শর্ট হিসাবেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? টপিক অফ দ্য ভিডিও। তো ভাইয়া, টপিক অফ দ্য ভিডিও কি হবে? উইন্টার, মানে সকালের যে দৃশ্যটা আর কি, ওইটাই চাচ্ছিলাম ইয়ে করার জন্য, কভার করার জন্য। তাহলে উইন্টার। আমরা, ঠিক আছে, তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। ঠিক আছে, চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি, যদি আমরা নিজে না জানি যে আসলে কিভাবে কথাটা আর কি লিখবো। যেমন ধরেন আপনি লিখতে যাচ্ছেন যে উইন্টার মর্নিং। ওকে, আমরা এখানে লগ ইন করি আমাদের গুগল দিয়ে। মানে ওকে, আমরা এখান থেকে কন্টিনিউ গুগল যে আছে কন্টিনিউ গুগলে ক্লিক করব। এটা আসতে থাকুক। আসছে। অ্যাপেল অ্যাকাউন্ট কেন? কন্টিনিউ গুগলে ক্লিক করব। কন্টিনিউ গুগলে ক্লিক করলে আমাদের গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব, তারপর কন্টিনিউতে সিলেক্ট করে দিব। তাহলে গুগলের সাথে, ওকে, এটা আপনার নতুন অ্যাকাউন্ট, ঢুকে যান, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। নাকি আপনি অন্য একটা অ্যাকাউন্ট করবেন? ঠিক আছে, থাক, আমরা এখান থেকে করে নিতে পারি, পরে আমরা করে নিব। পরে অন্য একটা অ্যাকাউন্ট দিয়েছে, এইটা আছে। তো আমরা এখান থেকে টপিক অফ দ্য ভিডিও আমরা ইউটিউবে চ্যাট জিপিটির সাহায্যে করে দিব। ঠিক আছে, তো হুম। সামার মর্নিং। ওকে, সামার মর্নিং ইন, কোথায় আপনার বাসা কোথায়? এটা হচ্ছে গোমতী নদী আর কি। গোমতী রিভার। রিভার। ওকে, জি। তো জি। এটা হলো আমাদের চিন্তা ভাবনা।
তো আমরা কি করব, এটাকে আমরা কপি করব। হুম, কপি করে আমরা ইউটিউবে যাব। হুম, ওকে, হুম, আমরা ইউটিউবে গিয়ে এটা দিয়ে আমরা সার্চ দিব। সার্চ দিয়ে দেখব যে এখানে কি কি আছে। হুম, হুম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটাই ভিডিও আছে। আর দেখি রিসেন্ট কি কি ভিডিও ভিডিও আছে দেখতে পারি। যে দেখেন, টুডে এট ভিডিও ব্লগ, ঠিক আছে। আর দেখি, এটা কিন্তু মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি 10 দিন আগের, 16টা ভিউ। দ্য মাইতি রিভার, ঠিক আছে, গঙ্গা, গঙ্গার সাথে আমাদের কোনো ইয়ে নেই। গোমতী রিভার ক্লিপ পার্ট 2, হুম, ঠিক আছে, দেখেন এটা হুম, 4 বছর আগে 147 ভিউ। হুম, গোমতী রিভার, কুমিল্লা, বাংলাদেশ, জি, বুঝলি। ঠিক আছে। আমরা একটু উপরেরটায় যাই, যেটা আমাদের ফার্স্টের দিকে ছিল। রিভার ভিউ, গোমতী রিভার, কুমিল্লা, বাংলাদেশ, এটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। তো আমরা এটার মধ্যে যাই। এটার মধ্যে গিয়ে এখান থেকে যে আছে এ রিভার ভিউ, এইটুকু যে আছে আমরা এখান থেকে এটা কপি করি। ওকে, আর এখানে আর কিছু লেখা নেই। তো আমরা যেখানে আছে, আর এটাকে আমরা এখান থেকে দিই, রিভার ভিউ, গোমতী রিভার, ঠিক আছে, হুম, এটাকে আমরা ঠিক করি। এ মর্নিং, মর্নিং না আপনার, জি, জি, তাহলে এ মর্নিং রিভার ভিউ, গোমতী রিভার, ঠিক আছে। হুম। এখানে দাউদকান্দি টু মতলব দিয়ে দিলে হয়। দাউদকান্দি টু টু মতলব, কুমিল্লাটায় ক্যান্সেল করে দিই। মাতলাব, এমএপি এলএবি, জি, ঠিক আছে, জি, মাতলাব। চাঁদপুর, চাঁদপুর বাংলাদেশ। এখানে আপাতত বাংলাদেশি দেখি, ঠিক আছে। জি, জি, তো আমরা কিন্তু একটা মোটামুটি পরিষ্কার ভাবে লিখলাম, ঠিক আছে, দেখেন আমার সবকিছু সম্পর্কে কিন্তু লেখা আছে। ওকে, জি, তো আমরা বুঝতে পারলাম কিভাবে একটি সুন্দর ইয়ে দিতে পেরেছি। এখানে আমরা চাইলে উইন্টার মর্নিংও কিন্তু দিতে পারি, ঠিক আছে। জি, উইন্টার মর্নিংও কিন্তু দিতে পারি, মর্নিংও দিতে পারি, এখানে উইন্টার মর্নিংও দিতে পারি, যেমন আমাদের মাসুমা ভাইয়া বলেছেন, উইন্টার মর্নিংও কিন্তু দিতে পারি। তো এভাবে করে এটা আমি স্পেসটা বাদ দিই, তাহলে আমার সবগুলো আলাদা আলাদা হয়ে গেল। ওকে, জি, এরপর হলো ডেসক্রিপশন অফ আর ভিডিও। তো এটা আমি ব্লক করি। ব্লক করে প্রথমে আমরা কি করব, আমাদের যে এই পুরো নামটা আছে, পুরো নামটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা পুরোটা লিখে দিব, ঠিক আছে। এখানে আপনি লেখেন যে কোথায় যেন লিখতে চাইছিলেন, এখানে লেখেন আপনি চাঁদপুর, ঠিক আছে, চাঁদপুর, বাংলাদেশ। তো এখানে আপনি লিখতে পারেন যে মাই জার্নি টু, যে ও ইউ আর হবে, জার্নি টু, এই যে এখান থেকে যেটুকু আছে, টু, তারপরে কি জানি বললাম, বাংলাদেশ, আই এনজয়েড, ইট ইজ ইট ইজ হাউ আই এনজয়েড ইট। এখানে আপনি আরো লিখতে পারেন
যে আপনার সাথে কি কি ঘটছিল, কি কি হয়েছিল, ঠিক আছে? জি আপনি ডিটেলস ভাবে লিখতে পারেন, তাহলে কি হবে, যা যা লিখবেন সবে কিন্তু আপনার এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো আপনি যেগুলো যত বেশি লিখবেন তত বেশি কিওয়ার্ড কিন্তু জেনারেট হবে, ঠিক আছে? জি। তারপরে আমাদের এই জায়গায় আমি আবার এখানে যাই। এখান থেকে আমাদের যেটা 4 বছর 7 বছর আগে ছিল, এখানে মনে হয় তখন কোনো কিওয়ার্ড ব্যবহার করা হয়নি। ওকে, কোনো ট্যাগ ব্যবহার করা থাকার কথা না, আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখি এখানে কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে নাকি। ওকে, এটাও, এখানে কিছু ট্যাগ ব্যবহার করা হয়নি। দেখি আমরা একটা কাজ করি, কোডটাতেই যাই, যেটা 7 বছর আগে। দেখতে পাচ্ছি এটা 7 বছর আগে হলেও এটার ভিউ কিন্তু বেশি আছে, ঠিক আছে? তো আমরা কাজ করব, এই যে ডেসক্রিপশন যেটা আছে এটাই আমরা কপি করে নেব। আমি কপি করে দিচ্ছি। ওকে, জি। তো আমরা এইটাই আমাদের এখানে নিচে লিখে দিব, ঠিক আছে? হুম। আর এখানে আমাদের যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো যেহেতু আমাদের আহ, কোনো জায়গা থেকে আপাতত পাইনি, তো আমাদের গোমতে দিতে পারি। গোমতী রিভার। গোমতী, গোমতী কোনো ইয়ে নেই, ট্যাগ নেই। তারপরে এখানে হ্যাশট্যাগ বাংলাদেশ, ঠিক আছে? মানে কি কি দিয়ে আপনাকে সার্চ জি দিতে পারে, ট্রাভেল ইন উইন্টার, ট্রাভেল ইন উইন্টার, ঠিক আছে? যেহেতু আমরা কিছু পাচ্ছি না তাহলে আর কি দিব, আর যখন পাবো তখন আমরা এখানে খুঁজে খুঁজে দেখবো, ঠিক আছে, যে জি অন্যজনে কে কি ট্যাগ দিয়েছে। দেখি উনি কোনো ট্যাগ দিয়েছেন নাকি, ওনারটা প্রথম দিকে এসেছে। উনিও কোনো ট্যাগ ব্যবহার করেননি। তো আমরা চেষ্টা করব ট্যাগ গুলো খোঁজার, ঠিক আছে, এভাবে করে। আর কেজিআর ইউজ করে তো আমরা ট্যাগ খুঁজে বের করতেই পারবো, ঠিক আছে? তারপরে সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে, যেমন আমাদের ইউটিউব, ফেসবুক, এগুলো আমরা দিব। যেমন আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লিখে আমাদের ইউটিউবে যাই। আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে এটা কপি করে দেই। আটটা আসে নাই, আরো আসে নাই। ও আর আসে নেই। হুম। সাবস্ক্রাইব, এটা আমাদের ইউটিউবের ইয়ে কপি করে দিলাম। আমাদের ফেসবুকের লিঙ্ক দিতে পারি, ঠিক আছে? ফেসবুক একইভাবে ফেসবুকে লিঙ্ক দিতে পারি, লিঙ্কডইনের লিঙ্ক দিতে পারি, আপাতত দিলাম না, চাইলে পরে দিয়ে দিন, ঠিক আছে? জি তারপর টাইম স্ট্যাম্প। তো টাইম স্ট্যাম্পটা আমি একটা দেখাই দিই, পরেরটা আপনি নিজে বুঝে নেবেন। ধরেন আপনার এখানে আমরা যে একটু আগে করলাম, ডাউনলোডসে যাই। হুম। ধরেন আপনার আরেকটি ভিডিও হলো, আপনি এখানে পৌঁছেছেন করার দিকে, এখানে আরেকটা জায়গায় পৌঁছলেন, তাই তো? আমরা একটু দেখি।
এবার যায় না। এটা কি দিলাম মাত্র? এটা কি আমাদের? ও, আমাদের এই দুইটা মিলেই একটা না? হ্যাঁ, জি জি। তাহলে দুইটা একসাথে হয়েছে কোন কোন জায়গায়? দুইটা একসাথে হয়েছে। এটা ধরেন কোথায়? এখানে আমরা আচ্ছা দেই। আচ্ছা, আমি আমি ইয়া, আমি বলি, দাঁড়ান। জি ধরেন এখানে আমরা দেই, আমরা সবাইকে দেখতে পাচ্ছি, 40 সেকেন্ডে গিয়ে আমাদের এখানে দিয়ে রাখি যে পাস্ট সিএনজি। ঠিক আছে, এখানে আমরা জাস্ট লিখি যে পাস্ট, এই সিএনজি গুলো আমরা পাস করেছি, ঠিক আছে। এই 45 সেকেন্ডে পাস্ট দ্য সিএনজি। তো আমরা এখানে দেই, প্রথম ভিডিওটা 37 সেকেন্ড, তারপরে থেকে দিতে হয়। তো আমরা এখানে চ্যাপ্টার দেই যে ইন্ট্রো হলো 0:00। সিএনজি স্টেশন 0:45। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? জি তো আমরা এভাবে করে চ্যাপ্টার গুলো আর কি সিলেক্ট করলাম। তারপর কন্টাক্ট ইমেল, তোমার এখানে ইমেলটা দিয়ে দিতে পারি, ইমেলটা দিতে চাইলে আপনি ইমেলটা লিখে দেন। জি। হুম, ঠিক আছে, হুম, তো আমরা এখানে লিখলাম কন্টাক্ট মি অ্যাট mansoorali123@gmail.com। ঠিক আছে, তারপরে আমাদের একটা থাম্বনেইল লাগবে, যে ইউ ক্যান চেঞ্জ দ্য মোবাইল অ্যাপ, ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেইল এট দ্য মোবাইল অ্যাপ। এর মানে হলো আমাদের এটা কিন্তু শর্ট হয়েছে। হুম, ঠিক আছে, আমি কি বললাম? জি, এটা আমার মনে হয় শর্ট হয়েছে, এই জন্য আমরা কিন্তু থাম্বনেইল চেঞ্জ করতে পারিনি। ওকে, হুম, এটা আমার ধারণা, আমরা দেখবো একটু পরে দেখতে পারবো। এরপর আমরা একটা প্লে লিস্ট সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা এটি প্লে লিস্ট সিলেক্ট করে দিই। তো এখানে আমরা একটা প্লে লিস্ট বানাই, ক্রিয়েট নিউ প্লে লিস্ট। আমরা যখন এটি ভিডিও করব তখন কিন্তু একটা করে আলাদা আলাদা করে প্লে লিস্ট বানাবো। যেমন আপনি এটা ব্লগ ভিডিও করছেন, তাহলে এটা জার্নির প্লে লিস্ট বা ট্রাভেল প্লে লিস্ট করলেন, ঠিক আছে। যদি আপনি এটা খাবার ব্লগ বানান তাহলে এটা ফুডের প্লে লিস্ট করলেন। ঠিক আছে, তাহলে এরকম আলাদা আলাদা যদি প্লে লিস্ট করেন, তাহলে আপনার যে ইয়ে আছে, আপনার যে আহ, যে কোনো আপনাকে যে আপনার ভিজিটর যে আছে সে এসে জাস্ট প্লে লিস্ট থেকে হেঁটে সে যখন ভিডিওগুলো দেখতে পারবে তখন সে উপকৃত হবে এবং বারবার আপনার চ্যানেলে আসবে। আমরা সবাই বুঝতে পেরেছি? তো আমরা এখানে নিউ প্লে লিস্টে আমরা ক্লিক করি। এরপরে এখানে আমরা দেই যে ট্রাভেল ট্রাভেল টু ট্রাভেল, এতটুকু দিই, ঠিক আছে। আপনি ডিটেলস পরে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, জি, তো আমরা এখানে দেই যে ট্রাভেল বাই বাই রোড। ওকে, তাহলে এখানে সবগুলো ট্রাভেল বাই রোড যেগুলো আছে এগুলো এখানে পোস্ট হবে। এরপর ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করি।
ও, সরি, আমার কথা শোনা যাচ্ছিল না। এখন জি শোনা যাচ্ছে? জি জি। ওকে, আমার কথা শোনা যাচ্ছিল না। কখন কখন থেকে শোনা যাচ্ছিল না এটা বলেন। ওই যে লাল কালি দিয়ে যে দাগ দিলেন ওইখানে, ওইখান থেকে। ওকে ওকে, তাহলে আমি আবার বলি যে আমি বলছিলাম যে এখানে আমি দুইটার কথা বলছিলাম, যে এখানে হলো ইয়েস ইটস মেড ফর কিডস এবং নো ইটস মেড নো ইটস নট মেড ফর কিডস। তো এই দুটার মধ্যে পার্থক্য কি সবাই বুঝতে পেরেছিলেন? জি জি। আমি আর কি ওইটা সবাই জিজ্ঞেস করছিলাম, কেউ আনসার দিচ্ছিল না, আমি যে মিউট ছিলাম আমি বুঝতে পারিনি। তো এখন কি সবাই বুঝতে পেরেছেন আশা করি? ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তো আমরা ভিডিও এলিমেন্টসে যাই। একটা হলো অ্যাড রিলেটেড ভিডিও এবং অ্যাড সাবটাইটেল। তো এটা আমি আমার নিজের পিসিতে ঢুকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে সবাই বুঝতে পারবেন। আর চেকসে আমি দেখেন, উনি নিজের ভিডিও দিয়েছেন, তার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, তাই কিন্তু এটার মধ্যে কোনো কপিরাইটের ইস্যু পড়েনি। তো আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, আমি যেমন বলেছি, তার ক্রেডিট দিতে হবে যদি আমরা ইউটিউবের লাইব্রেরি ব্যবহার করি। ঠিক আছে, এরপর আমি ভিজিবিলিটিতে যাই। তো আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আরেকটি অপশন থাকার কথা, এটা নেই। এর কারণ হলো এটা শর্ট হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় এটা শর্ট হয়েছে। দেখি আমরা। তো এটা হলো প্রাইভেট, আনলিস্টেড আর প্রাইভেট, পাবলিক। তো প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে হলো এটা অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে কি এটা প্রাইভেট। আনলিস্টেড, আনলিস্টেড মানে হলো আপনি যে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন না, এই লিঙ্কটা যার কাছে থাকবে তারাই শুধুমাত্র দেখতে পারবে, তাহলে এটা হবে আমাদের আনলিস্টেড। আর পাবলিকটা কি? পাবলিক মানে হলো সবাই দেখতে পারবে। তো তিনটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এটা লিঙ্ক আমি নাকি ইয়ে দিয়ে বুঝিয়ে দিব? এটা কেউ দেখতে পারবে না, এটা লিঙ্ক। আর এটা সবাই দেখতে পারবে। সবাইকে বুঝতে পেরেছি? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তো এরপরে আমরা এখান থেকে দেখব যে এখানে আর কোনো কিছু নেই। আরেকটা হলো শিডিউল। শিডিউল আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে, তো ইম্পর্ট্যান্ট কেন একটা জায়গা? যারা পার্ট টাইম ইউটিউবার তাদের জন্য কিন্তু শিডিউল খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা। ধরেন আমি কি বললাম, আপনার এভরিডে আপলোড করার লাগবে। তো আপনি যখন আপলোড করবেন, আপনার একটা নির্দিষ্ট টাইম থাকবে। আপনি বুঝতে পারবেন যে ধরেন আপনার যে রয়্যাল ফ্যান বেস থাকবে, তারা ধরেন সকাল 10টার দিকে বা রাত 12টার দিকে প্রতিদিন আপনাকে দেখবে, মানে আপনার ভিডিওর জন্য ও অপেক্ষা করবে। এবং আপনি ভিডিও দিলে সবাই কিন্তু আপনাকে সেই টাইমেই দেখবে। তো আপনি দেখবেন যে সবাই সেই 12টার দিকে দেখে, তার মানে কি? আপনি যদি রাত 12টার দিকে আপনার ভিডিওটি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে সবাই আর কি সেই 12টার দিকে আপনাকে দেখবে। ঠিক আছে, এখন আপনি যদি সেই টাইমে আপলোড না করেন, আপনার ভিডিওটি দেখবেন সেভাবে রিচ পাচ্ছে না। এখন
তাহলে কি করবেন, তাহলে আপনার ভিডিওটি সেই টাইমে যাতে আপলোড হয় সেই কাজ করতে হবে। এটা হলো একটা আম, একটা ইভেন্ট। আরেকটা ইভেন্ট হতে পারে যে আমরা মানুষ, আমাদের আম, পারিবারিক জীবন আছে। তো এমন হতে পারে যে আমাদের পারিবারিক জীবনের কারণে আমাদের মাঝে মাঝে বাসার বাইরে থেকে বের হওয়া লাগতে পারে। তো কিন্তু এই বলে আমাদের ইউটিউবের কেরিয়ার সরে যেতে পারে না। ঠিক আছে, আমাদের কিন্তু ইউটিউবের কাজগুলো চালিয়ে যেতে হবে। তাহলে ধরেন আমি যদি 5 দিন বা 6 দিন বাসা থেকে বাইরে যাই, বা রিলেটিভের বাসায় যাই, এরকম সিনারিও যদি হয়, তাহলে আমি 5 দিনের ভিডিও আমরা একসাথে মেক করে আমরা শিডিউল করে দিতে পারি। আমরা বুঝতে পেরেছি যে 5 দিনই আমাদের দুপুর 12টার দিকে বা রাত 12টার দিকে যাতে পোস্ট হয়। তো আমরা কি শিডিউল জিনিসটা বুঝতে পেরেছি? আমরা এখানে ডেট ফিক্স করে দিতে পারবো কত নাম্বার ডেটে হবে, এবং টাইমটা ফিক্স করে দিতে পারবো কয়টার দিকে হবে। সবাই ক্লিয়ার? যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে। তো আমরা এটা পাবলিক করে সিলেক্ট করেছি, আর এটা পাবলিশ আমি এখন করে দিচ্ছি। ওকে, আমরা পাবলিশ করে দেখি যে এটা আসলে কি হিসাবে পাবলিশ হচ্ছে। আমরা ক্লোজ করি, আমরা ড্যাশবোর্ডে যাই, কন্টেন্টে যাই, শর্টে দেখি। দেখেছেন আমি যে বললাম, এটা আমরা কি হিসেবে দেখেছে, এটা কিন্তু শর্ট হিসেবে হয়েছে। আমি কিন্তু ভিডিও দেখি, কিন্তু আমি বললাম এটা আমাদের শর্ট হয়েছে। তো কখন শর্ট হবে আর কখন নর্মাল ভিডিও হবে আমরা কি বুঝতে পেরেছি? আমাদের ভিডিও যদি 5 মিনিটের ছোট হয় বা 3-4 মিনিটের হয়, তাহলে কি হবে, এটা অটোমেটিক শর্ট হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমরা ভিডিওটি যদি লং হয় তাহলে কোথায় যাবে, এটা ভিডিও পোর্শনে যাবে। হুম। তো আমরা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় বলেন, স্যার আমার মাথায় মুথায় কিছুই ঢুকেনি, স্যার এতক্ষণ ধরে আমি ঘুমিয়েছিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, টোটালি বুঝতে পারলাম একটা ভিডিও আর কি কিভাবে আর কি করা যায়। তো আপনাদের আরেকটা জিনিস আমি আর কি দেখিয়ে দিই। ভাইয়ার কাজ আপাতত শেষ, আমি ভাইয়ার স্ক্রিনটা কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন ভালো মতো প্রতিদিন সুন্দর মতো ভিডিও আপলোড করবেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমার স্ক্রিনটি আশা করি দেখতে পাচ্ছেন সবাই। ওকে, 1 মিনিট। ওকে, হয়েছে তো। আমার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি লিড আইটির যে চ্যানেল আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটি মনিটাইজ চ্যানেলে দুটো নতুন অপশন আমরা পাই, সেটা আমরা আজকে দেখব। কি কি অপশন আমরা পাবো যদি আমাদের মনিটাইজ চ্যানেল হয়। আমরা এখানে আপলোড ভিডিও দেই, আপলোড ভিডিও দিয়ে একটি ভিডিও আমরা আপলোড করি। ঠিক আছে, যদি আমরা একটা ভিডিও আপলোড দিই, আমি এখানে একটা ইয়ে দিয়ে রাখি, উম, দিয়ে রাখি। তো এখান থেকে আমরা একটা নতুন একটি অপশন পাই, সেটা কি, মনিটাইজেশন। ঠিক আছে, এই মনিটাইজেশন দিয়ে কি করে, এই মনিটাইজেশন আপনি যখন অন হবে তখন আপনার দুইটি অপশন থাকবে। একটা হলো মনিটাইজেশন, আর একটা হলো ভিডিও এলিমেন্টস। ঠিক আছে, এই অপশন দুটো আমাদের নতুন অ্যাড হবে না, ভিডিও মনিটাইজেশনটি অ্যাড হবে, এর সাথে আরো একটি নতুন অপশন এই জায়গায় অ্যাড হবে। কোনটা কি, তো এই জায়গায় আমরা দেখাই। এখান থেকে যখন আমি অন করে ডান করব, দেখেছেন একটা নতুন অপশন অ্যাড হয়ে গিয়েছে, অ্যাড সুইটেবিলিটি। তো এই দুটো অপশন আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে অন করব। অন করার পরে আমাদের রিভিউ প্লেসমেন্ট করতে পারি। রিভিউ প্লেসমেন্টে যদি ক্লিক করি, আমাদের যে ভিডিও অ্যাডটি কোথায় শো হবে, তো এটা আমি সর্বোচ্চ কিভাবে ব্যবহার করতে পারি।
সর্বোচ্চটা আমি এভাবে ব্যবহার করতে পারি। ধরেন অনেকেই ব্যবহার করে, যেমন আমি একটা ভিডিও আর কি প্রায় দেখতাম, এফপিটি একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওইখানে কি হতো, আপনি সে প্রথমে ওইটা হলো আপনার টেক রিলেটেড চ্যানেল। ওখানে শুধুমাত্র টেক, লেটেস্ট যে টেক আসতো সে মানে টেক, টেক বলতে টেকনোলজি টাইপের কোনো ইনোভেশন যদি হতো তাহলে সেখানে ভিডিওগুলো আর কি দিত। ঠিক আছে, ফ্রন্ট পেজ টেক, এফপিটি। তো এখানে উনি কি করতেন, ভিডিও দিতেন, ভিডিও দেওয়ার পরে মাঝখানে বলতো যে হেয়ার ইজ মাই স্পন্সর। ঠিক আছে, হেয়ার ইজ মাই স্পন্সর বলে উনি একটা ব্রেক দিতেন। যে এই যে হেয়ার ইজ মাই স্পন্সর বলে যে ব্রেক দিলেন, এটা সে কেমনে দিলেন, আমি কি বুঝতে পেরেছেন? এই যে দেখেন, অ্যাডস এন্ড অ্যাড ব্রেক। তো আপনি নিজের ভিডিওর মধ্যে কোথায় যে ব্রেক দিবেন, এটা আপনি যে অ্যাড ব্রেক আছে না, এখানে আপনি দিতে পারবেন। আমরা বুঝতে পেরেছি অ্যাড ব্রেকটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা হায়েস্ট ভাবে এটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারি, যাতে আমাদের যে ভিউয়ার আছে সেও পছন্দ করে এবং আপনিও আর কি সর্বোচ্চ ভাবে ইউটিলাইজ করতে পারেন। তো এখানে অ্যাড সুইটেবিলিটি আছে। আমরা অ্যাড সুইটেবিলিটিতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড সুইটেবিলিটির মধ্যে কি কি আছে। একটা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, যে আপনি যদি একজনকে ব্যাড ওয়ার্ডস ইউজ করেন, মানে খারাপ ধরনের আর কি শব্দ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কেটে দিবে। ঠিক আছে, আপনার ভিডিওটি বের করে দিবে। যদি আমরা অ্যাডাল্ট কন্টেন্ট, ঠিক আছে, অ্যাডাল্ট কন্টেন্ট মানে আমরা আশা করি সবাই 18+। অ্যাডাল্ট কন্টেন্ট যদি আমরা দেখাই অথবা অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ যদি আমরা ব্যবহার করি বা এক্সপ্রেশন আমরা যদি ব্যবহার করি বা এরকম দুইটাই যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এই ভিডিওটি আমাদের কেটে দিতে পারে। তো এগুলো আমাদের ভিডিওতে ইনক্লুডেড থাকবে না। ভায়োলেন্স, যে আমরা এমন কোনো ভিডিও দেখাবো না যেখানে কাটা ছেঁড়া এবং মারামারি আছে, সেরকম কোনো ভিডিও আমরা প্রডিউস করব না। তারপরে শকিং কন্টেন্ট, যে এমন কোনো কন্টেন্ট আমরা শো করব না যেটাতে কোনো ভয় আছে। ঠিক আছে, এরকম কোনো শকিং কন্টেন্ট আমরা শো করব না। ওকে, যদি এরকম কোনো শো করে বা আপসেট করে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। ওকে, তো এটার একটা উদাহরণ আমি বলতে পারি যে এক সময় হয়েছিল, আম, যারা আর কি, আম, আমি যেমন ছোটবেলা কার্টুন দেখতাম, ঠিক আছে, তো পোকেমন নামে একটা কার্টুন আছে। তো সেখানে একটা এপিসোড ছিল। তো এই এপিসোডটা সারা পৃথিবীতে ব্যান হয়ে গিয়েছিল কি জন্য? জাস্ট একটু শকিং মুভমেন্ট ছিল, একটু মানে কালারফুল মুভমেন্ট ছিল, এই কারণে অনেক বাচ্চা জাস্ট অজ্ঞান হয়ে গেছিল। তো এরকম আর কি শকিং মুমেন্ট বা শকিং কন্টেন্ট দিব না, কালার দিয়েও কন্টেন্ট দিব না, যাতে আমার ভিউয়ার আপসেট বা শক হয়ে যায়। হার্মফুল অ্যাক্টস অ্যান্ড আনরিলায়েবল ক্লেমস, যে এমন কোনো ক্লেম বা অ্যাক্ট করব না যেটা আমার ভিউয়ারদের জন্য হার্মফুল হয়। পরে হলো রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট। তো এমন কোনো কন্টেন্ট আমি শো করব না যেটা মানে কোনো টাইপের ড্রাগ আমি দেখাবো না। ড্রাগ যদিও বলতে ওষুধ বুঝায়, কিন্তু এখানে ড্রাগ বলতে বোঝাচ্ছে মানে আসলে এমন কোনো ড্রাগ আমি দেখাবো না যেটা মানে প্রচলিত না। ঠিক আছে, এরকম আমি ড্রাগ দেখাবো না। তারপর হলো এনাবেলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার। তো আমি এমন কোনো ডিসঅনেস্ট বিহেভিয়ার প্রমোট করব না যেটা আর কি বেটার না। পরে হলো হার্মফুল অ্যান্ড ড্রাগ রেগুলেটরি কন্টেন্ট, মানে হেট স্পিচ, পরে ডিস বা হ্যারাসমেন্ট টাইপের ওয়ার্ড আমি ইউজ করব না। হেট এবং ডিস এবং হ্যারাসমেন্ট ওয়ার্ড আমি ইউজ করব না। এর কারণ হলো ডিসরেসপেক্টফুল, হেট, ডিসরেসপেক্টফুল এবং হ্যারাসমেন্ট টাইপের ওয়ার্ড আমরা ব্যবহার করব না। তো এটা কি কারণ আমরা ইউজ করলে আমাদের ভিডিও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আমাদের ভিডিও কিন্তু অ্যাড দেখাবে না। ঠিক আছে,
তো আমি এটার একটা উদাহরণ দিয়ে দিই। আমি আপনাদের একটি ভিডিও, আমার একটা ব্যাচের ভিডিও করছিলাম। তো এমন সময় আমি একটু সাউন্ড করে বলেছিলাম যে আমার কথা কি শোনা যায় নাকি। তো এই কথাটির জন্য কিন্তু আমার ভিডিও ডিমনিটাইজ হয়ে গিয়েছিল এবং আমাকে ওইটা পরবর্তীতে রিমুভ করে দেওয়া লেগেছিল। ঠিক আছে। তো এই যে আমার একটু জোরে কথা বলা, এটাও কিন্তু আমার হেড ডিসরেসপেক্ট এবং হ্যারাসমেন্ট টাইপের কথাতে পরিণত হয়েছিল। তারপর হলো ফায়ার আর্মস যে আছে, সেটা আমরা এরকম টাইপের ভিডিও আর কি দেবো না। তারপর আমার সেন্সিটিভ ইভেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। ঠিক আছে, সেন্সিটিভ ইভেন্ট যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো না। আরেকটি হলো কনভারসেশনাল ইস্যু যেগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কোনো কথাবার্তা বলবো না। ওকে। তো আমরা বুঝতে পারলাম যে এইগুলো যদি আমরা কথা না বলি আমাদের কিন্তু অ্যাড গুলো আমাদের ভিডিওতে চলবে। তারপর আমি এখানে নান অফ দিস যে আছে এখানে আমি সিলেক্ট করি। এরপরে সাবমিট যে রেটিং আছে এখানে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা জাস্ট এখন ইয়ে করবে। এই তিনটা জিনিস আমি একটু পরে দেখাচ্ছি। এটা ইয়ে করুক। দেখেন আমার চেক করতে গেলে এগুলো চেক করবে। পরে এটা আমার এখানে দেখা যাবে। ওকে। তো আমরা আবার ইউটিউবে যাই। ইউটিউব থেকে আমরা আপনাদের ভিডিওতে একটু ঘুরে আসি। সুইচ অ্যাকাউন্ট থেকে আমি একটু আমার এখানে দেখি। এটা হলো আমার চ্যানেল। তো এই চ্যানেলে আমি কি জন্য আসছি, আমি আমার ইউটিউব স্টুডিওতে একটু যাই। এখানে আমার যে কন্টেন্ট দেখতে পাচ্ছি, কন্টেন্টের মধ্যে দেখেন এই জায়গায় আমরা একটা জিনিস দেখব। এই জায়গায় আসি। এখানে আমি আপনাদের দেখাবো সাবটাইটেল, এন্ড স্ক্রিন এবং কার্ডস। নিজের চ্যানেলে দেখালেই আর কি বেটার। তো এই জিনিসগুলো কি? সাবটাইটেল হলো আপনি আপনার ভিডিওতে যদি কোনো সাবটাইটেল রাখতে চান তাহলে কিন্তু এখানে আর কি আপনি দিতে পারেন। ঠিক আছে। তো যেমন এখানে আমার আছে যে এখানে আমি লিখেছিলাম। তো আর কি এখানে আর কি এভাবে করি আর কি আছে। এখন হাই গাইস ইটস মি এর জায়গায় এখানে আসছে ইটস মি। ঠিক আছে। তো এখানে আপনি যেভাবে আর কি লিখবেন সেগুলো আর কি এখানে পোস্ট হবে। ওকে। তো আপনি এখানে যা দিবেন, এটা কিন্তু অনেক পুরানো আমার ভিডিও আর কি। তো আমরা এখানে যেভাবে দিবেন সেভাবে কিন্তু পোস্ট হবে। এটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে সরাতে পারছি। ঠিক আছে। আপনি যেভাবে দিবেন এখানে কিন্তু সেভাবেই আর কি পোস্ট ইয়ে হবে। ঠিক আছে। এই দেখেন মনে করেন আমার এখানে শেষ হয়েছে, আমি চাচ্ছি আমার এটা এখান থেকে শুরু হবে। ওকে। ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আমি এখানে লিখতে পারি অথবা এখানেও টাইপ করতে পারি, অথবা আমার যদি যদি কোনো ইয়ে থাকে, আমার যদি কোনো সাবটাইটেল থাকে সেটাও কিন্তু আমি এখানে আলাদাভাবে দিতে পারি। ঠিক আছে। এখানে অ্যাড সাবটাইটেল একটি অপশন আছে, এখন নেই আর কি। এখানে আর কি যেহেতু আমার অলরেডি সাবটাইটেল রেডি করা আছে, তো যদি আমাদের সেভ ড্রাফট, তো যদি এখানে আমার সাবটাইটেল করা অলরেডি রেডি করা আছে অন্যান্য জায়গায় যেমন এটার মধ্যে নেই মেবি। ওকে। এটার মধ্যে যেমন নেই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আপলোড ফাইলস। তো এখানে আমার যদি অলরেডি সাবটাইটেল ফাইল রেডি থাকে আমি এখানে ক্লিক করে আমি উইথ টাইমিং এবং উইদাউট টাইমিং এটা আমরা টেক্সট ডকুমেন্ট ফাইল এখানে আমরা আপলোড করতে পারি। ঠিক আছে। তো এটা গেল আমাদের এই ফাইল। তারপরে হলো আমাদের এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটা কি? এন্ড স্ক্রিন হলো আমাদের যে ভিডিও আছে, আমি যদি এখান থেকে এগুলো কেটে দিই, কেটে দিয়ে দেখবো নাকি।
এটা কেটে দিই। ওকে, আপনি দেখেন এন্ড স্ক্রিন মানে হলো আপনি আপনার ভিডিও যখন শেষ হবে তারপরে আপনি কি দিতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি চান এখানে কয়েক টাইপের এন্ড স্ক্রিন দেওয়া যায়, যে আপনার দুইটা ভিডিও অথবা একটি দেখেন ইম্পোর্ট ফ্রম লাস্ট ভিডিও, একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার, একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার, দুইটা ভিডিও, অথবা একটা ভিডিও একটা প্লেলিস্ট, অথবা একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার। আমরা কি বুঝতে পেরেছি? একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার, আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি ঠিক করতে পারবেন আপনার লাস্টের দিকে কি দেখা যাবে। ধরেন আমি এখানে চাই একটা প্লেলিস্ট দেখাবে, একটা ভিডিও দেখাবে এবং একটা সাবস্ক্রাইবার দেখাবে। ঠিক আছে, তো ধরেন আমার এখানে এই জায়গায় সিলেক্ট করলাম, এই জায়গাটায় আমার কি টাইপের ভিডিও আর কি দেখাবে। তো আমি দিলাম যে মোস্ট রিসেন্ট ভিডিও যেটা আছে সেটা আমাকে দেখাবে, অথবা আমি চাইলে এটাও সিলেক্ট করতে পারি যেটা আমার বেস্ট ভিডিও আমার ভিউয়ারদের জন্য, সেটা আর কি এখানে দেখাতে চাইলে দেখাতে পারি। তারপর এখানে সিলেক্ট করি, এটা আমার সাবস্ক্রাইবার, অবশ্যই আমার সাবস্ক্রাইব যাতে করে এই জন্য আমি এটা রেখেছি। আরেকটি হলো আমার প্লে লিস্ট, এখান থেকে আমি আমার প্লে লিস্ট সিলেক্ট করতে পারি। তো এই জায়গায় আমি বললাম যে সবাই যাতে নিজের প্লে লিস্টটা রিচ রাখে, সবগুলো যদি আলাদা করে প্লে লিস্ট করেন তাহলে আপনার প্লে লিস্ট খুঁজে পেতে বেটার হবে। তো আমি এখানে যদি ক্লিক করি, আমার দেখেন এই কয়টি প্লে লিস্ট আছে। তো এখান থেকে আমি যে কোনো একটি প্লেলিস্ট, ধরেন আমি চাচ্ছি যে উনি এরপরে আমার যে এই প্লেলিস্ট আছে উনি এই প্লেলিস্টে বা এই প্লেলিস্ট উনি যান। তাহলে এই প্লেলিস্ট যে আছে এই প্লেলিস্টে আমি ক্লিক করলাম, তাহলে আমার দেখেন এই যে এই প্লেলিস্টটা সিলেক্ট হয়েছে। তো আমি এখানে সেভ করে দিলাম, এই জায়গায় সেভ যে লেখা আছে এখানে আমি ক্লিক করলাম। তাহলে এই ভিডিওটি যখন রান হবে এন্ড স্ক্রিনে দেখাবে। তারপরে হলো কার্ড। তারপরে হলো কার্ডটা কি? কার্ডটা হলো ধরেন যে আমি যে একটা, ধরেন আজকে যে আমি বললাম আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কেজিআর করব। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকেই আছে যে বলতে বলতে চেয়েছিলেন স্যার কেজিআরটা কি, আমি মনে নেই। ঠিক আছে, তো এমন সময় যদি আমি বলি যে আপনার এই যে এই জায়গায় আপনি দেখবেন যে কেজিআর এর একটি বেল বাটন আছে। ঠিক আছে, আমরা কি ভিডিওতে দেখেছি না ইউটিউবের? সবাইকে দেখেছেন কোনো জায়গায় বলেছে যে এই জায়গায় ক্লিক করলে আমরা বেল বাটনে দেখে ফেলবো। তো এই যে এখানে যে আমরা দেখেছি, নাকি কেউ দেখেননি? কেউ কি দেখেছেন যে এই বেল, এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে আমরা এই সম্পর্কে ডিটেলস ভাবে জানতে পারবো? তো এইটা এখন কি কেউ দেখেননি এ পর্যন্ত? তো ইয়েস বা নো বলেন, যদি কেউ না দেখেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যদি না দেখেন তাহলে একটা কথা, আর যদি দেখেন তাহলে বেটার। ওকে, কেউ দেখেননি তাহলে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখি, আজকে প্রথমবার দেখি যে আমরা, ধরেন আমি জুমা আক্তার আপু, ধরেন আমি বলেছি যে আজকে আমি কেজিআর আর কি গত ক্লাসে বলেছিলাম। তো এইটা হলো কিওয়ার্ড, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আপনি বলেন স্যার কিওয়ার্ড গোল্ডেন রেশিও তোমার মনে নেই। তো আমি বললাম যে আপনি এই জায়গায় ক্লিক করলে আপনি কেজিআর এর ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এই যে আমি এখানে যে বললাম কেজিআর এর ভিডিও দেখতে পারবেন এবং এই জায়গায় আমার ভিডিওটি পপ আপ করলো। তো এটাই হলো আমার অ্যানোটেট। ঠিক আছে, তো এটা কি জিনিস, কিভাবে কাজ করে আমরা দেখি। তো এখানে যে কার্ডটি আছে কার্ডে ক্লিক করি। কার্ডে ক্লিক করে আমি কি বললাম, আমার ভিডিও আমি দেখাবো। ঠিক আছে, আমি কি কি জিনিস দেখাতে পারি আপু? বললাম যে ভিডিও দেখাতে পারি, প্লেলিস্ট দেখাতে পারি, আর চ্যানেল দেখাতে পারি। দিজা পাপু, ঠিক আছে, আমরা কি কি দেখাতে পারি? ভিডিও, প্লেলিস্ট আর চ্যানেল। তাহলে আমি কি বললাম, মনে করেন আমি একটি ভিডিও দেখাবো। ধরেন মনে করেন এই ভিডিওটাই আমার সেই কেজিআর এর ভিডিও। ঠিক আছে, এই ভিডিওতে আমি কেজিআর নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি এখানে লিখলাম, তাহলে এই জায়গায় আমি কি লিখবো? এই যে এইখানে আমার শো করবে। তো আমি কি লিখবো? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে,
তাহলে টেক্সট এখানে কি শো করবে? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো ধরেন আমি এই কথাটা বলেছিলাম আমরা 12 মিনিটে। তো ধরেন যখন 12 মিনিট হয়েছে, তখন যাতে এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে আমি কথা বলেছিলাম। দিলশা বাবু কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমাকে বলেন। এই যে 3 মিনিট 2 সেকেন্ড বা 3 মিনিট 0 সেকেন্ড দিই, তাহলে বেটার হবে। ওকে। তাহলে একবারে 3 মিনিট আমাদের এই 12 মিনিটে এই জিনিসটি আপু বুঝতে পারেননি। ঠিক আছে, আমি বলি। দিলশাপা আপু আনমিউট করেন। জি স্যার, আমি এই জিনিসটা বুঝতে পারি না, এই যে তিন ধরেন মিনিটে আমি ভিডিওতে আমি কথা বলছি, ঠিক আছে, আমি এখানে কথা বলছি। জি, ওকে। তো আমি জি, এখানে বলছি যে আজকের ক্লাসের মতো যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে গত ক্লাসে আমরা কথা বলেছিলাম। তো আপনি আজকে আপনি বললেন যে স্যার আমার তো কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কি আমার মনে নেই, ঠিক আছে। তো আমি আপনাকে বললাম যে এই যে এখানে বেল আইকন আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো জি, এই যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম না আপু, জি, এখানে এখানে শো করছে না? তো এটা আমি এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে আপু। তো এই যে আমি কথাটা বললাম, এটা আপনার 12 নাম্বার 12 মিনিটে আর কি ভিডিওটা আর কি হয়েছিল, ঠিক আছে আপু? জি, নাকি কিছু বুঝেননি? কিছু বুঝেননি? ঠিক আছে, আমরা তাহলে একটু অ্যাপ্লিকেশন দেখি। এটা আমি সেভ করলাম। সেভ করে এটাকে আমি এই ভিডিওটা আমি রান করলাম, ঠিক আছে। অবশ্যই সাউন্ডটা কমাতে হবে। তো এখান থেকে আমার 12 মিনিট হোক। তো দেখেন, ধরেন আমি এখানে বলছি যে আমরা গত ক্লাসে কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। জি, তো আপনি যদি কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে জানতে চান, তাহলে এই সামনে আমার উপরের দিকে আপনি আইকনে ক্লিক করে কথা বলতে পারেন, ঠিক আছে। এটা অলরেডি চলে গেছে। আমি এটা রেজুলেশন কমিয়ে দিই। এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর একটু ওদিকে গেলে হবে আর কি। এটা একটু পর পপ আপ করবে। আমি অন্য জায়গায় ইয়ে করি। দেখেন ভিডিওটা একটু চলবে, তারপরে ওইদিকে দেখেছেন কিউআর গোল্ড রেশিওতে আসছে। জি, আপুকে দেখলেন? জি, তাহলে আমি একটা টপিকে কথা বলছিলাম মনে করেন, ঠিক আছে আপু। হঠাৎ করে জি, এটা পপ আপ করলো, তাহলে ধরেন আমি এখানে কোনো একটা টপিকে কথা বলে, যে আমি যদি আমার ভিউয়ারকে বলি এই টপিকে আমি এই ভিডিওতে কথা বলেছিলাম, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার ভিউয়ার এই যে এই ভিডিওটার লিংক এখানে পাবে, ও, ঠিক আছে আপু? জি, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার একবারে? ফরাদ ভাইয়া ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। ফরাদ ভাইয়া ক্লিয়ার নাকি নাকি ক্লিয়ার না? আপুকে আমি আনমিউট করি, ফরাদ ভাইয়া মনে ক্লিয়ার না। ফরাদ ভাইয়া বলেন কি ক্লিয়ার না? আনমিউট করেছি ফরাদ ভাইয়াকে। জি, ক্লিয়ার। এখন ইনফরমেশন ইয়াটা টপিকটা ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কার্ডটাও বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবকিছু বুঝে গেলাম, এই তিনটা জিনিস বুঝে গেলাম, আমাদের সম্পূর্ণ আপলোড করার বিষয়টা আমরা টোটালি ক্লিয়ার বুঝে গেছি। তো এটা আপাতত আমি পাবলিশ করে রাখি, পরেরটা পরে দেখা যাবে।
এখন কাজ হলো আমরা আপনাদের যেমন এলডিএম এটি এর ক্লাস আছে, এখানে আমরা একটু ঢুকি আপনাদের ভিডিওতে। আমরা আমরা যখন একটি, এখন আমাদের কাজ কি? এখন কাজ হলো আমরা কিন্তু ভালো মতো একটি ভিডিও আর কি আপলোড করতে পারি, সেটা কিন্তু আমরা ভালো মতো জানি। তো এরপরে আমাদের ধরেন একটি ভিডিও আর কি আমরা করলাম, ঠিক আছে? ভিডিওটা করার পরে আমাকে যদি কোনো কেউ আমাকে যদি কাজ দেয়, ঠিক আছে, আমাদের কিন্তু এসিওর কোনো কাজ কিন্তু পাইতে পারি। ওকে, তো এসিওর কাজ যদি পাবো, এসিওর কাজ পেলে আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে। আমরা কিন্তু ভালো মতো কিভাবে আপলোড করতে পারি আমরা এটা জানি। যদি আমাদের কেউ ইউটিউব এসিওর কাজ দেয় তাহলে আমরা কি করব? ঠিক আছে, প্রথমে আমরা তার ইউটিউবের অবস্থা কি সেটা আমরা দেখব। তো ইউটিউবের অবস্থা দেখার জন্য এই জায়গায় যে আছে, আমরা এই যে অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছি না, অ্যানালাইটিক্সে যাব। অ্যানালিটিক্সে যাওয়ার পরে এই জায়গাটার একটি স্ক্রিনশট নিব। আমি কি বুঝতে পেরেছি? এবং আজকে ক্লাসটা যে করছি, এই ক্লাসটা কিন্তু আমরা সম্পূর্ণই কিন্তু মোবাইলে করতে পারি। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে এইটার একটি স্ক্রিনশট নিব। আমরা সবাই মোবাইলেও স্ক্রিনশট নিতে পারি, পিসিতেও স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে? তো স্ক্রিনশটটা কিভাবে নিব? স্ক্রিনশটটা আমরা যদি মোবাইলে থাকি, পিসিতে থাকি, এভাবে করে একটি স্ক্রিনশট নিয়ে নিব। আমি কি বুঝাতে পেরেছি? এন্ড স্ক্রিনশটটা নিয়ে আমি আমি যেটা করি, আমি মোবাইল পিসিতে আর কি এভাবে করে নিয়ে রাখি। তো স্ক্রিনশটটা নিলাম। আমরা কি সবাই স্ক্রিনশটটা বুঝতে পেরেছি? আমার স্টুডেন্টরা স্ক্রিনশট বুঝে না। স্ক্রিনশট বুঝতে পেরেছি, ইয়েস বা নো বলেন, আমি বুঝিয়ে দিব স্ক্রিনশট কাকে বলে, কত প্রকার, কি কি। সবাইকে বুঝি? ওকে, ফরহাদ ভাইয়া বুঝে। ওকে, আমাদের আব্দুল রব ভাইয়া বুঝে না। আব্দুল রব ভাইয়া, আব্দুল রব ভাইয়া স্ক্রিনশট বুঝেন না? নো স্যার, কিভাবে নিতে হয় শুধু একটু দেখান। জি ভাইয়া, বলেন ভাইয়া, বলেন ভাইয়া। ওকে, আপনি, আপনার স্ক্রিন শোনা যায় না। আমি আলমগীর ভাইয়াকে জিজ্ঞেস করি, উনি কথা বলতে পারে। আলমগীর ভাইয়া বলেন, আপনি স্ক্রিনশট বুঝেন না? না স্যার। তো আপনি মোবাইলে আছেন না? স্যার, আপনি মোবাইল থেকে পারি স্যার। হ্যাঁ, তাহলেই তো হলো। আমি বলেছি আপনি স্ক্রিনশট করবেন, ঠিক আছে? মোবাইল মোবাইল থেকে থেকে পারি স্যার। করেন বা পিসি থেকে করেন, একটা থেকে করলেই হলো। স্ক্রিনশট তো হ্যাঁ, বুঝেন। পিসি, হ্যাঁ সেটা বুঝছি, পিসি থেকে আমরা করতে ওটা জানি না আর কি। ঠিক আছে, পিসি থেকে যদি করতে চান তাহলে আমি স্যার, যেটা করি, আপনি কিবোর্ড থেকে প্রিন্ট স্যার, নামক একটি কিবোর্ড, এটা কি আছে, কি আছে, কি আছে? প্রিন্ট, আছে স্যার, আছে। প্রিন্ট এসিআর, এখানে ক্লিক স্যার, করবেন। স্যার, ঠিক আছে, এখানে ক্লিক স্যার, করার পরে আমাদের একটি ইয়ে আছে, আমি এটা কেটে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে এখানে যাচ্ছি, ঠিক আছে? এখানে গিয়ে আমি লিখি স্যার, PAINT, স্যার, পেইন্ট। স্যার একটা কথা বলি, জি, এখানে সেখানে স্যার বললে এত সময় আমাদের স্ক্রিনটা তো ছোট, আসলে বুঝি না। আপনি প্লিজ একটু নামটা বললে হবে যে আমি প্রিন্টে যাচ্ছি বা কি এটে যাচ্ছি আমি বা তো বললাম পেইন্টে যাচ্ছি, ওই বললাম স্যার, তো। না, স্যার আপনি ওই না, অনেক আমি সব এখানে বলেন। যদি বলি, আমি যদি এখানে বলি ডাইরেক্ট পেইন্টে যাচ্ছি, সেটাও বুঝে না। না স্যার, ওইটাই বললে বুঝবে স্যার। এখন যদি বলে যে এখানে আমি যাচ্ছি যে জানি, আমি বুঝে না, আমি স্টুডেন্টরা বুঝে না। তাই আমি না স্যার, বলি এটা আমার মাউস অনুযায়ী আমার এই জায়গায় দেখতে পাচ্ছি, না স্যার, আমি এখানে বলি আমার যেতে হবে। স্যার, এখানে আমরা গিয়ে যারা আমি মোবাইল, লিখি PAINT, পেইন্ট। স্যার আমি হ্যাঁ এভাবে হ্যাঁ, করে বলি, ঠিক স্যার আছে? ওইভাবে বলবেন। ওইভাবে বললে হয় কি আমি স্যার, আমাদের এভাবেই স্ক্রিন বলি, আমি এভাবেই বলি, ওই যে বলেন ঠিক যে আছে? এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এখান ওখানে আর বললেন শেষে এলোমেলো হয়ে যায়। আর যারা বোঝে না যে আপনি প্রিন্টে যাচ্ছেন, আপনি কিবোর্ডে যাচ্ছেন, এটা যদি না বোঝে, ও তাদের ক্লাস করার দরকার নেই আমি মনে করি। জি, আমি এভাবে করেই বলি যে হ্যাঁ এখানে, স্যার, এখানে নাম বলবেন আসি, স্যার। এখানে এসে আমি পেইন্ট লিখি, ঠিক আছে? আমি এভাবে হ্যাঁ করে স্যার, বলি, রাইট পেইন্ট এভাবে লিখি। ওকে, স্যার। পেইন্ট স্যার, লিখে, না, আমার তো অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? তারপর পেইন্ট লিখি, পেইন্ট লিখে আমার এখান থেকে কন্ট্রোল V তে ক্লিক করি। ওকে, না, আমার অনেক স্টুডেন্টও আছে যে আমার এত বড় মাউসও দেখতে পারে না, ঠিক আছে? স্যার, তো আমার অনেক টাইপের স্টুডেন্ট আছে, যাই হোক আমরা এখান থেকে
এগুলো কথাটা বলি। তো যাই হোক, আমরা এখান থেকে লিখি, এখান থেকে আমরা কি লিখবো, বিফোর। ওকে, স্যার। বিফোর। ঠিক আছে, তো আপনি যদি এই বিফোরটা না লিখতে পারেন, আমরা এখানে টেক্সট, এই যে এ দেখতে পাচ্ছি এই পাশে, টেক্সট, স্যার। এখানে জি। ক্লিক করতে হয়। এখানে ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, স্যার। তো এখান থেকে কালার চেঞ্জ করে নিব, হোয়াইট নিব কারণ এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা বিফোর লিখবো। এই কাজটা কেন করব? এই কাজটা হলো, আমরা যে কাজ করার আগে একটি স্ক্রিনশট নিব এবং কাজ করার পরে একটি স্ক্রিনশট নিব। এর কারণ হলো, আমরা যে কাজ করে তার কোনো ইমপ্রুভ হয়েছে নাকি সেটা বোঝানোর জন্য আমরা একটি কাজের আগে একটি স্ক্রিনশট নিব এবং কাজের পরে একটি স্ক্রিনশট নিব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা মিউট করে দিলাম, ঠিক আছে। স্যার, স্যার একটা কথা জিজ্ঞেস করতাম স্যার, জি বলেন বলেন। হয়তো ভুলে যেতে পারি। সেটা আসলে একই, এই যে আমরা টেনেছি ট্রাভেল, ট্রাভেলের পরে আমরা নিউ প্লে লিস্টে লিখবো, কিন্তু এখন দেখা গেল কি ট্রাভেল জার্নি বাদে আমি যে স্পোর্টস বা হ্যাবিটস এইগুলোকে এর সাথে যোগ করতে পারবো, নাকি আরেকটা নাম দিয়ে আলাদা প্লে আরেকটা লিস্ট ধরেন? করে দেন, সমস্যা নেই, প্লে লিস্ট করতে তো কোনো সমস্যা নেই, আপনি হাজার হাজার প্লে লিস্ট করেন। হ্যাঁ, কারণ নাম আমি যা দিলাম দিলাম, কিন্তু প্লে লিস্ট দিয়ে আমি যে কোনো জিনিসে আমি অ্যাড করতে পারবো ভিডিও। জি, আপনি আলাদা আলাদা প্লে লিস্ট করেন, যত প্লে লিস্ট হ্যাঁ, করবেন তত আলাদাভাবে ক্যাটাগরি হয়ে যাবে। আমি ঠিক নাম আছে। যাই যাই দিনে কেন, নাম যাই হ্যাঁ, দিনে কেন। হ্যাঁ, আপনি নাম যা দেন, আপনি যদি মানে এ বি সি ডি, এ বি জি এস, আই জে কে এল এরকম দেন তাও সমস্যা নেই। স্যার ঠিক তাহলে আছে, আনকমন মানে দিতে হবে, মানে আনকমন নাম দিতে হবে যাতে কারোর সাথে কারোর সংযুক্ত না থাকে। প্লে লিস্টের নাম কেউ দেখে না। ঠিক ও আছে, আচ্ছা। আমরা প্লে লিস্টের নাম এই জন্য দেই যাতে কিওয়ার্ড গুলো ইউটিউব বুঝে। না, তাই ঠিক বলছি আছে, যে আমি ভিডিও আমি প্লে লিস্ট দিয়ে আমি বিভিন্ন নাম দিয়ে দিলাম, যা ইচ্ছে তাই যে হ্যাঁ, কোনো পোস্ট করতে। হ্যাঁ, প্লে লিস্ট হলো আপনার ভিডিওটি ক্যাটাগরি করে আলাদাভাবে সাজানো। ঠিক আছে, স্যার। আমরা যেমন ফাইল করি না, স্যার, ফাইলগুলো কি জন্য আলাদা করি? যাতে আমার খুঁজে পেতে ইজি হয়। খুবই সহজ হয়। ঠিক আছে, এজন্যই প্লে লিস্ট করা। জি। ঠিক আছে ভাইয়া। ও, তাহলে মানে আমি ধরেন ওই যে একটা নাম দিয়ে আমি ওই প্লে লিস্টের মধ্যে স্পোর্টস দিতে পারতেছি, ট্রাভেলও দিতে পারতেছি, হ্যাবিটসও দিতে পারতেছি, হ্যাঁ, গেম দিতে পারতেছি। হ্যাঁ, আপনি যদি ধরেন একটা বড় ফাইল আছে, তার মধ্যে যদি আপনি 10 টাইপের ফাইল যদি রেখে দেন, আপনার আপনার সারা জীবনের সব সার্টিফিকেট যদি একটার মধ্যে রাখেন, তাহলে কেমন হবে? আর যদি আপনার স্কুল জীবনের আলাদা আলাদা সার্টিফিকেট একটা রাখলেন, কলেজের সার্টিফিকেট একটা রাখলেন, লাইফে রেখে ঠিক আছে, দিলাম একটা। ঠিক আছে, তাহলে আপনার খুঁজে পেতে ইজি হবে। জি। ঠিক আছে, স্যার। ওকে, ক্লিয়ার। স্যার আরেকটা জি, জিনিস, এই যে আমাদের এই যে 12টা ক্লাসের পর একটা এক্সাম নিয়েছিলেন, এর এখন কি রিসেন্টলি আর কোনো এক্সাম আছে? আপনাদের কোর্স শেষে একটা এক্সাম পাবে। ও আচ্ছা, মানে লাস্ট। জি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম। তাহলে আমরা এখানে কি বললাম, আমি বিফোরের আগে একটি পাবো। ঠিক আছে, এটা আমরা অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নিব। তারপরে আমরা এখন আমাদের কন্টেন্টটি শুরু করার চেষ্টা করব। ঠিক আছে, কন্টেন্টটি আগে ভিতরে ঢুকবো, যে যার কাজটি আমরা ধরবো সেই কাজগুলো আমরা করা শুরু করব। তো ধরেন আমি এই যে আমাদের যে ক্লাসগুলো আছে এর আগের ক্লাস, এখানে আমরা ঢুকবো। ঢুকে দেখব যে এই যে আপনাদেরগুলো আছে, এখানে কিন্তু কোনো ডেসক্রিপশন নেই। ঠিক আছে, কি জন্য ডেসক্রিপশন নেই? কারণ আমরা কিন্তু চাই না যে অন্য কেউ যাতে না দেখুক। ঠিক আছে, এজন্য শুধুমাত্র আমি আমার ভিডিওতে ডেটটি দিয়ে রাখি। ঠিক আছে, জাস্ট ডেট দিয়ে রাখি যাতে আপনাদের ইজি হয় ভিডিওতে এসে আপনার ডেটটা দেখেন, এছাড়া আমি আর কিছুই দিই না। তো আমি ইয়ে করে রাখি, কি লিখছেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা বললাম, আমরা কি করব, আমরা প্রথমে যার কাজে আসব সেখানে আমরা ডেসক্রিপশনটা সুন্দর মতো ঠিক করব। ঠিক আছে, এরপরে আমরা
থাম্বনেল যেটা আছে থাম্বনেলটা দেখবো ঠিক আছে নাকি। আসলে থাম্বনেলের কাজ আমাদের নেই, ওনাকে বলবো যাতে থাম্বনেল গুলো আর কি দেওয়া লাগে। ঠিক আছে, তারপর আমি এখানে আসব। এখানে এসে আমরা পেড প্রমোশন যদি থাকে, পেড প্রমোশনটা আমাকে অনেক মানে অনেকে ভুল করছেন। পেড প্রমোশনটা আমরা কি বুঝি? পেড প্রমোশন হলো যদি আপনি কারো কাছ থেকে কোনো প্রমোশন পেয়ে থাকেন, প্রমোশন মানে স্পন্সরশিপ পেয়ে থাকেন, তাহলে আপনি পেড প্রমোশনটা অন করবেন। তাছাড়া কিন্তু অন করবেন না। তাহলে আপনার ভিডিওতে একটি এখানে একটি ছাপ থাকবে যে পেড প্রমোশন। ঠিক আছে, দিলশা পাপু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ধরেন আপনি একটি প্রেসার কুকারের প্রমোশন করলেন, তাহলে আপনি পেড প্রমোশন করবেন। ঠিক আছে, যদি আপনি প্রমোশন করেন, কিন্তু রিভিউ করছেন এটা কিন্তু প্রমোশন না। আশা করি বুঝতে পেরেছি। যদি আপনাকে সেই প্রেসার কুকার কোম্পানি থেকে আপনাকে যে রিভিউ করতে দেয় সেটা কিন্তু প্রমোশন। আর যদি আপনি নিজের নিজের টাকা দিয়ে কিনেন সেটা কিন্তু প্রমোশন না। ওকে, আশা করি বুঝতে পেরেছি। পরে হলো অল্টারড কন্টেন্ট, যে আপনার যে কন্টেন্টটা আছে সেটা নিয়ে আপনি ডিসক্রাইব আপনাকে করতে বলেছে, যে আপনার যে কন্টেন্টটি এটা কি আপনি বানিয়েছেন নাকি আপনার আহ, এই কন্টেন্টের সাথে রিয়েল লাইফের কোনো মিল আছে নাকি মিল নেই, এগুলো নিয়ে উনি ডিটেলস ভাবে জিজ্ঞেস করেছে। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিব যে এটার সাথে আমাদের আসলে মিল আছে নাকি নেই। আপনি অবশ্যই কন্টেন্টটি দেখে নেবেন যেটা আর কি এসইও করছেন। ঠিক আছে, তারপরে আমরা ট্যাগ আর কি সুন্দর মতো দিব। তো আমরা খুব ভালো মতো জানি যে এই ভিডিওর কিন্তু আপনাদের ভিডিওর কিন্তু কোনো ট্যাগ নেই। কি জন্য ট্যাগ নেই আমরা জানি, কারণ আমরা চাই না যে আমাদের ভিডিও সবাইকে দেখুক। ওকে, তো এই জন্য কিন্তু কোনো ট্যাগ আর কি থাকে না আপনাদের ভিডিওগুলো। আপনাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে থাকে, আপনি জাস্ট ক্লিক করে ঢুকে যান যান যান। ওকে, তো এই জন্য কিন্তু কোনো ট্যাগ থাকে না। তো আপনি যদি কোনো ট্যাগ যখন একটি কাজে করবেন, একটি ইউটিউব কাজ করবেন, তখন কিন্তু অবশ্যই ট্যাগগুলো ভালো মতো দিয়ে রাখবেন। ওকে, এটা কিন্তু ভালো মতো যদি না দেন তাহলে কিন্তু ইউটিউব ইউটিউব কিন্তু অ্যালগরিদম ভালো মতো দেখতে পারবে না। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এগুলো আমরা ভালো মতো দিব, এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। রেকর্ডিং ডেট এবং ল্যাঙ্গুয়েজ, তো এটা আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেট দিতে পারবো। এবং লোকেশন আমরা যদি যেখানেই দিব সেটা কিন্তু আমাদের পাশে কিন্তু শো করবে। আমরা যদি ঢাকা দিই ঢাকা, রংপুর হলে রংপুর, যেটাই আমরা সিলেক্ট করব সেটাই কিন্তু আমাদের জায়গায় সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই জায়গায় আমরা এডুকেশন যেটা আছে, আমরা এডুকেশন এখানে দিতে পারি। আমাদের যে ভিডিও ক্যাটাগরি সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। যেটা যেহেতু এটা এডুকেশন, তাই এটা এডুকেশন। যার ভিডিও যে ক্যাটাগরি সেটা সেই ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করব। ওকে, এরপরে আমরা এখানে সিলেক্ট করব এই যে আমরা ভিডিওটি করলাম, এই ভিডিওটা আসলে কি একটা প্রবলেম সলভ করছে। ঠিক আছে, এটা আসলে কি টাইপের, এটা কি এটি অ্যাক্টিভিটি টাইপের নাকি কনসেপ্ট টাইপের নাকি হাউ টু ভিডিও নাকি লেকচার। তো এরকম আমরা সিলেক্ট করব। তারপর এখানে আমাকে বলতে হবে যে এটা আসলে কি সলভ করছে। ওকে, তো আমরা এখানে বলতে পারি যেমন এই ভিডিওর জন্য যে এখানে আমরা ইউটিউব ভিডিও আর কি কি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা হয় এবং কিভাবে ইউটিউব ভিডিওটা ক্রিয়েট করার পরে কিভাবে কি করা হয় এখানে সলভ করা হচ্ছে। তো এখানে আমার কোশ্চেন করতে হবে এবং এই জায়গায় আমার কিন্তু টাইম স্ট্যাম্প দিয়ে দেখিয়ে দিতে হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর এখানে আমরা যেগুলো আছে দেশ এটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি, লেভেল এখানে সিলেক্ট করে দিতে পারি, বিগিনার নাকি অ্যাডভান্স লেভেল সিলেক্ট করে দিতে পারি। পরে এটা কোর্সের নাম আমরা সিলেক্ট করে দিতে পারি, যদি কোর্স থাকে আর কি। যদি এটা কোর্স থাকে কোর্সের নাম আমরা সিলেক্ট করে দিতে পারি। তো একইভাবে আমরা এখানে দেখলাম, এখানে কমেন্ট আমরা যদি চাই এখান থেকেও আমরা অফ করে দিতে পারি।
বাকিগুলো আমরা সব বুঝতে পেরেছি। তো একটা ভিডিও আলাদাভাবে আমরা কিভাবে এসইও করব আমরা কি সবাই বুঝতে পেরেছি? যত সুন্দর মতো কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, যত সুন্দর মতো আমরা ডেসক্রিপশন সিলেক্ট করতে পারি, তত কিন্তু ভিডিওটা আমাদের রিচ হবে। আমরা যদি না বুঝতে পারি আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? আর কিন্তু ভিডিওটি জাস্ট এসইও করলেই হবে না, সবার কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তো এটা কিন্তু অফ পেজও করা লাগতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। দিলচাপা আপু বুঝতে পেরেছেন? যদি না বুঝেন বলেন, আমি 100 বার বুঝাবো, কিন্তু বুঝে নিতে হবে। ওকে? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ইয়েস বা নো বলবেন। জুমা আক্তার আপু ক্লিয়ার আমি জানি। আর বাকিরা কিছু বলছেন না, তাহলে আমি ধরে নিলাম সবাই ক্লিয়ার। ওকে? যদি ক্লিয়ার না হন বলতে হবে, না হলে আমি আগিয়ে যাচ্ছি। ওকে? তো অ্যানালিটিক্সে যাব। এভাবে করে আমরা কিন্তু প্রতিটা ভিডিও একটা একটা করে করব। ওনার যদি 100টা ভিডিও থাকে, আমাদের কিন্তু 100টা ভিডিও। ওকে, এটি আমি শুনতে চাচ্ছি আপুর কাছ থেকে, যে আপু বুঝতে পারেনি। তিলচাপা আপু আনমিউট করে। হুম। আনমিউট করেন। জি আপু, আপনি কি বুঝতে পারেননি বলেন আমাকে। কথা বলেন আপু। হ্যাঁ, এই যে বললেন স্যার, একটু আগে যে বললেন এই জিনিসটাই বুঝতে পারি নাই। কি বুঝে? আমি বললাম এই ভিডিওতে ঢুকে আমরা ডেসক্রিপশন ঠিক করব, আমি এখানে এটা ঢুকে বাকি জিনিসগুলো ঠিক করবো, এগুলো বুঝেননি? না স্যার, এটাই আমি বুঝতে পারি নাই। ডেসক্রিপশন আমরা ঠিক করব, ঠিক আছে? ডেসক্রিপশন কিভাবে ঠিক করবো এটা কি বুঝতে পারেননি এতক্ষণ ধরে আমি বুঝালাম? কিওয়ার্ডস উম, ম্যাচ করব, কিভাবে আমরা খুঁজবো। ভাইয়ারটা যে করলাম আপনি বুঝেননি ততক্ষণ ধরে? কিভাবে খুঁজলাম আমরা ভাইয়ার, ভাইয়ার জন্য ডেসক্রিপশন কিভাবে খুঁজলাম, এগুলো কিছু বুঝেননি? না স্যার, আসলে বুঝতে পারি নাই জিনিসটা। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে প্রতিটা ভিডিও আলাদা আলাদা ভাবে এসইও করতে হবে। এরকম কিন্তু প্রতিটা 100টা ভিডিও, যেটা একটু আগে বললাম, এভাবে কিন্তু সবগুলো 100টা ভিডিও যদি থাকে, 100টা ভিডিও কিন্তু আলাদা আলাদা করে এসইও করতে হবে। তো যেভাবে আমরা একটু আগে এটার স্ন্যাপশট নিয়েছিলাম অ্যানালিটিক্স থেকে, এটা স্ন্যাপশট নিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই আমি যেটা বললাম, আমরা কোনো ভিডিও এসইও করার আগেই কিন্তু আমরা এই কাজটি করব। ওকে? এরপরে আমরা সিমোরে যাব। সিমোরে গিয়ে এটারও কিন্তু আমরা একটি স্ক্রিনশট নিব। ওকে? একইভাবে যেটা বললাম, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট করব। স্ক্রিনশট নিয়ে একইভাবে যেটা বললাম, কি বলবো, আমাদের উইন্ডোজ বাটনে যাব, উইন্ডোজ বাটন থেকে পেইন্টে যাব। পেইন্টে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করব, কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। এরপরে এখানে কি লিখবো, আমাদের এখানে যে এ বাটন আছে এখানে ক্লিক করব। এ বাটনে ক্লিক করে আমি এখানে লিখবো হলো বিফোর। ঠিক আছে? যে শুরু করার আগে আমরা কি করেছি। ওকে? এবং একইভাবে আমরা আফটার আগে লিখবো আমাদের কাজ করা শেষে। এখানে লিখবো হলো বিফোর, এবং কাজ করা শেষ হলে আমরা লিখবো হলো আফটার। ওকে? আশা করি ওকে। তো এই যে আমরা এখানে করলাম, এটা কি জন্য করলাম? যে আমাদের এসইওটা যে করলাম এটা আসলে কার্যকর নাকি দেখানোর জন্য এই কাজটা আমরা করলাম। তো আমরা দেখি এখানে সবচেয়ে বেশি হলো আমাদের ম্যাডামের যে ভিডিও, এটা হলো আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়েছে। তো এই যে আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটা, তো আমাদের এসইও করার পরে আমরা দেখব যে এই ভিডিওটার ভিউ বাড়ছে নাকি বাড়ছে না। এটা দিয়ে কিন্তু আমরা ওনাকে দেখাতে পারবো যে আমাদের এসইওটা কাজ হয়েছে নাকি হয়নি।
যদি আমাদের কাজ আর কি ভালো না হয়, ওনারা কিন্তু আমাকে পেমেন্ট দিবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি সবাইকে। আশা করি বুঝতে পেরেছি। তো এইটা দিয়ে আমরা এখানে দেখতে পারলাম যে কিভাবে ভিডিওগুলো শো করা যায়। তারপর আমরা এখানে ট্রাফিক সোর্সে যাব। এই ট্রাফিক সোর্স দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের কোন ভিডিওটা কোথা থেকে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটার্নাল সোর্স থেকে বেশি ভিডিও আসছে, প্লেলিস্ট থেকে একটু কম আসছে। এক্সটার্নাল সোর্স বলতে বোঝাতে চাচ্ছি আপনাদের ফেসবুক থেকে। ঠিক আছে? আপনাদের কিন্তু সবগুলো লিংক ফেসবুকে দিয়ে দিই। এরপরে ওইখান থেকে আমাদের এই জায়গায় আসে। তার মানে বেশিরভাগ লিঙ্ক কোথা থেকে আসছে? ফেসবুক থেকে। ওকে, এজন্য আমাকে কিন্তু দেখেন সবচেয়ে বেশি কিন্তু আমাদের এখান থেকে ভিউয়ার বেশি আসে, এবং ওয়াচ টাইম আমাদের এখান থেকে বেশি আসছে। তারপরে সেকেন্ড মানুষ হলো আমাদের প্লেলিস্ট থেকে, মানে প্লেলিস্ট থেকে মানুষ এসে তারপর দেখে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এভাবে দেখে কিন্তু আমি আমার নিজের স্ট্র্যাটেজি চিন্তা করতে পারি যে আমার ভিউয়ার সব থেকে বেশি কোন দিকে ঝুঁকে যাচ্ছে। যদি আমার দেখি যে ধরেন ইউটিউব সার্চ রেজাল্টে মানুষ বেশি আর কি দেখছে, তাহলে আমার সেভাবে ডাইভার্ট হতো, আমার যেরকম ভিউয়ার সেভাবে আবার আগাতে হবে। তারপর আমি জিওগ্রাফিতে যাই। জিওগ্রাফিতে আমি যদি যাই তাহলে এখানে দেখতে পারবো আমার কোন দেশ থেকে কোন মানুষ বেশি দেখছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে আমাকে বেশি দেখছে। তারপরে নেক্সট দেশ হলো সাউথ সাউথ আরাবিয়া থেকে আমাকে অনেক মানুষ দেখছে, কাতার থেকে নেক্সটে, আর লাস্ট এবং ফাইনাল আমাকে ইউনাইটেড স্টেটস থেকে কিছু মানুষ আমাকে দেখছে। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি? এখান থেকে আমি আমার অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তার মানে আমার ফার্স্ট অডিয়েন্স কে? বাংলাদেশ। তাহলে আমার ভাষা কি হতে হবে? অবশ্যই বাংলা। সাউথ আরাবিয়া না, কাতার না, ইংলিশ না। তা আমার বাংলাদেশের জন্য, বাঙালির জন্য বাংলা ভাষা আমাকে দিতে হবে, যাতে আমার বেশিরভাগ ভিউয়ার দেখতে পারে। ওকে। তারপর সিটিস। তো আমি সিটিস যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার কোন দেশের মানুষ বেশি, কোন জায়গার মানুষ আমাকে বেশি দেখছে। তো আমার অ্যানালিটিক্স কি বলছে? আমার অ্যানালিটিক্স বলছে আমাকে ঢাকার মানুষ বেশি দেখছে। একটু হোল্ড করেন। তো আমি যেটা বললাম, এখানে ঢাকা বাংলাদেশ যেটা দেখতে পাচ্ছি, এটা ঢাকা বাংলাদেশ, তার মানে হলো ঢাকায় আমার বেশি মানুষ দেখছে। তারপরে আমার নারায়ণগঞ্জ। ঠিক আছে? তারপরে হলো মাওলানা, তারপরে হলো চিটাগাং, তারপরে কুমিল্লা, তারপরে সিলেট, তারপরে হলো খুলনা, তারপরে এখান থেকে আমাদের লাস্টে আস্তে আস্তে রাজশাহী, উর্মি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা এবার দেখতে পাচ্ছি। তার মানে ধরেন আমি একটি আহ, ধরেন আপনার ক্লায়েন্টের এরকম আর কি মানুষ আর এরকম আর কি অ্যানালিটিক্স আপনি দেখতে পাচ্ছেন, এবং উনি একটি নতুন মার্চ বা কোনো কিছু সেল করবেন। তাহলে আপনি বলেন তো সবাই, আমি কোন মানুষকে টার্গেট করে সেল করব? আমি কি ঢাকার মানুষকে টার্গেট করে সেল করব, নাকি ময়মনসিংহের মানুষকে টার্গেট করে সেল করব? অবশ্যই আমার টার্গেট কি হবে বলেন তো? আপনাদের কি মনে হয়? হ্যাঁ আপু, বুঝতে পেরেছেন যে আমার তাহলে অবশ্যই ঢাকার মানুষকে টার্গেট করে সেল করতে হবে। তাহলে মানুষ, আমার যদি সবটা ঢাকায় হয়, আমি ঢাকার মানুষকে টার্গেট করতে পারবো। তাহলে আপনি বুঝতে পেরেছেন আমার অ্যানালিটিক্স দেখে আমি ভিউয়ারও সিলেক্ট করতে পারছি, আমার কন্টেন্টটাও সিলেক্ট করতে পারছি, এবং এভাবে করে আমার যে ভিডিও আছে ভিডিওটা কিন্তু সিলেক্ট করতে পারছি। ওকে, এভাবে যদি আমি ভিডিওগুলো সিলেক্ট করি, আমি ঢাকার মানুষের জন্য ভিডিও করি, আমার কিন্তু ভিউ বেশি হবে, কারণ আমার কিন্তু 1828 ভিউ শুধুমাত্র আমার ঢাকা থেকেই আসছে। তারপর ভিউয়ার্স এই যে যাই। তো ভিউয়ার্স এই যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার 18 থেকে 24 বছরের বয়স আমার 30%। তারপরে হলো 35 থেকে আমার 25 থেকে 38 34 বয়সী আমার মানুষ হলো 35.6। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আস্তে আস্তে 44 দশমিক, এখান থেকে কিন্তু বুঝতে পারছি। তো আমি যদি একটি ভিডিও করি, অবশ্যই আমার এই এইজের জন্য আমার করতে হবে। ঠিক আছে? এই 3 টাইপের এজের জন্য আমার করতে হবে। অবশ্যই আমার 65 প্লাস অথবা 17 বছরের নিচে করলে কিন্তু আমার হবে না।
ঠিক আছে? তো আমি যে আমার ক্লায়েন্ট আছে তাকে যদি আমি বলি যে আপনি এমন একটি ভিডিও করেন যেটা 18 থেকে 44 বছর বয়স, একটি ইয়াং টাইপের ভিডিও করেন, তাহলে আপনার ভিডিও বেশি ভাইরাল হবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা কিন্তু এই অ্যানালিটিক্স গুলো দেখে, তার চ্যানেলের অবস্থা দেখে তাকে কিন্তু ভালো একটা সাজেশন দিতে পারি। ঠিক আছে? তারপর একইভাবে ভিউয়ারের জেন্ডার, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি মেল টাইপের অডিয়েন্স হলো 80%, আর ফিমেল অডিয়েন্স হলো 20%। তো একইভাবে যদি আমি এখানে একটি ক্লথ টাইপের একটি শপ আমি রান করতে চাই, আমি কি সালোয়ার কামিজ আনলে আমার বেশি সেল হবে, নাকি একটি কম দামি টি শার্ট আনলে বেশি সেল হবে? অবশ্যই আমার যেহেতু 80% এখানে মেল, যদি আমি ফ্রি ডেলিভারি দিয়ে দিই তাহলে দেখা যাবে আমার মেল কাস্টমাররাই বেশি আর কি সেল হবে। ঠিক আছে? তো আমার এখানে বুঝতে হবে যে আমার অডিয়েন্সটা কি, এবং সেভাবেই আমাকে আমার কন্টেন্টটি বানাতে হবে, এবং সেভাবেই আমার বুঝতে হবে অ্যানালিটিক্স দেখে। ওকে? তারপরে আমাদের বেশিরভাগই গুলো নেই, এইটুকুই আমাদের মেইন জিনিস ছিল। তারপর আমরা ডেটে যাই, ডেটে দেখতে পারবো যে এখানে আমাদের ডেট গুলো কোন ডেটে দিয়েছি। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এটা আপনি যেভাবে আর কি ইউজ করতে চান, যে নট সাবস্ক্রাইবড কয়জন আছে এবং সাবস্ক্রাইবড কয়জন আছে। তারপর সাবস্ক্রাইব সোর্স যে আছে, যে সাবস্ক্রাইব পেজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব ওয়াচ পেজ কতটুকু আছে, আমাদের সাবস্ক্রাইব চ্যানেল থেকে কজন করেছেন, শর্ট ফিড এগুলো আমরা দেখতে পাচ্ছি। কন্টেন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছি ভিডিও কয়টা আছে, শর্ট কয়টা আছে। প্লে লিস্টে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো কোন প্লে লিস্টে কতটুকু ভিউ আছে। ঠিক আছে? ডিভাইস টাইপ, আমাদের কোন ডিভাইসে সবচেয়ে বেশি মানুষ আর কি দেখতে পাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ডিভাইসে সবচেয়ে বেশি মানুষ দেখতে পায়। ওকে? সবাই মোবাইল ডিভাইসে দেখে স্বাচ্ছন্দ্য ফিল করে। তারপরে কম্পিউটার, তারপর ট্যাবলেট, তারপরে কিছু সংখ্যক মানুষ টিভিতেও দেখে আমাদের কন্টেন্ট। তারপর আমরা মোড়ে যাই, মোড় থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব প্রোডাক্ট, লোকেশন, অপারেটিং সিস্টেম, এরকম আরো অনেক অপশন আমাদের দেখা যাচ্ছে। তো আমরা এখন তাহলে জানলাম কিভাবে অ্যানালিটিক্স দিয়ে আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে আমরা বলতে পারি আপনার কন্টেন্টটি ইমপ্রুভ করতে, এবং আপনার যে ইউটিউব এসইও আছে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো শুধুমাত্র আমি যেটা বললাম, মাঝে মাঝে জাস্ট ডেসক্রিপশন এবং এসইও করলেই হয় না, আপনার কিন্তু অবশ্যই ইউটিউবের টোটাল অফ পেজ এসইও কিন্তু করা লাগে, মার্কেটিং করাও কিন্তু লাগতে পারে। ঠিক আছে? যদি ইউটিউবের মানে পেজের অবস্থা, মানে ইউটিউবের অবস্থা যদি খারাপ থাকে আপনার ক্লায়েন্টের। ওকে? সুযোগ বুঝে ব্যবস্থা, আর যদি ওনার ইউটিউব যদি অলরেডি ভালো থাকে তাহলে আপনার এত বেশি পেইন নিতে হবে না। আশা করি বুঝতে পেরেছি। এখন যদি কারো কোশ্চেন থাকে, আজকে ক্লাস এইটুকুই, যদি কারো কোশ্চেন থাকে আমাকে করতে পারে। দেখি আমাদের ক্লাসটিকে যদি কারো কোনো কোশ্চেন আছে। ঠিক আছে, ফরাদ ভাই হাত তুলেছে, বলেন ফরাদ ভাইয়ের কি কোশ্চেন। দিলছা বাবু বলেন। তাহলে সবাই ভালো থাকবেন। আর দিলছা আপু চেষ্টা করবেন ইউটিউবটা ভালো মতো করতে। ঠিক আছে? ইউটিউব ভালো মতো এখন বুঝতে পেরেছেন? জি স্যার, অনেকটা তো বুঝতে পারছি। হ্যাঁ, ইউটিউব ভালো মতো করবেন, ইউটিউবে ভালো ভিডিও করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো সবাই ভালো এই থাকবেন। জি। যে ইউটিউব স্যার, এই যে ফাইবার অ্যাকাউন্ট না থাকলে স্যার ইউটিউব করা যাবে না, কেন ফাইবার থাকবে? অ্যাকাউন্ট। ইউটিউব আলাদা জিনিস, ফাইবার আলাদা জিনিস। ইউটিউবে নর্মাল ভিডিও দিয়েও অনেক কিছু করা যায়। ঠিক আছে? ও, মানে ফাইবার না করলে আমি ইউটিউব চ্যানেল মানে করতে পারবো? আমি আপনাকে দেখাই, আমার নিজের বান্ধবী। ঠিক আছে? জি। আমার নিজের বান্ধবী আপনার ইউটিউব ইউটিউব করে। ঠিক আছে? ওর নাম জি। হলো নাজমু নীতি। আমি যখন নাজমু নীতি দেই, এটা হলো ওর ইউটিউব চ্যানেল। ঠিক আছে? জি। ওর জি। কতজন মানুষ আছে? বেশি মানুষ নেই, বলেন কয়জন আছে?
সাবস্ক্রাইবার কয়জন? 155,000। বুঝতে পেরেছেন? জি, দেখতেছি না কেন? আপনি কি বুঝেন? স্যার দেখতেছি না তো। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, হ্যাঁ, এখন দেখছি। ঠিক আছে। হুম। হুম। এটা হলো আমার বান্ধবী। ওকে। জি। এটা হলো ওর চ্যানেল। তো ওর কয়জন সাবস্ক্রাইবার আছে? ওর এতজন সাবস্ক্রাইবার আছে। ওকে। জি। তাহলে ও পারলে আপনি কেন পারবেন না? ও মেয়ে মানুষ, আপনি মেয়ে মানুষ। ও বিবাহিত, আপনি বিবাহিত। এটা উনি মানে কি কি কাজ করে ইউটিউবে এটা? আপনি সার্চ দিয়ে দেখবেন নাজমুনিতি। ঠিক নাজমুল। আছে। ঠিক আছে। ও জি এখানে স্যার। এই গা- আহ, ইয়ের ভিডিও আর কি দেয়, এখন আর কি অত বেশি দেয় না, কিন্তু এই যে ইয়ের ভিডিও দেয়, রান্নার ভিডিও দেয়। হুম। ঠিক আছে। হুম। তো এই ভিডিও আমি আর ও মিলে আর কি ওই আর কি করে যখন আর কি। আচ্ছা স্যার, এই যে আগের বার যে ক্লাস ছিল এটি ইউটিউব নিয়েছিল তাই না স্যার? জি, ইউটিউবে কিভাবে চ্যানেল আর কি খুলবেন এটা ছিল। আজকে কিভাবে ইউটিউবে ভিডিও আর কি আপলোড করবেন সেটা হয়েছে। এর সাথে এটাও হয়েছে যে আপনার যদি একটি কেউ যদি আপনাকে কাজ দেয় একটি হুম। ইউটিউবের ভিডিওর এসইও করতে, তাহলে কি কি দেখা লাগবে সেটাও আর কি আজকের ভিডিওতে ইনক্লুডেড ছিল। হুম। ঠিক আছে। হুম। ওকে। তাহলে সবাই আচ্ছা ভালো থাকবেন। গুড নাইট। স্যার।